সে কথা বললো জিনিসপত্র। তো দেখ আজকে অডিটের ফার্স্ট ক্লাস স্টার্ট করছি। তো প্রথম ক্লাস যে স্টার্ট করব অডিটের, তো প্রথম ক্লাস স্টার্ট করার আগে মানে অডিটের যে চ্যাপ্টারগুলো আছে তো জানিস তোরা মোটামুটি অডিটের প্রথম আজকে আজকে বেশ কিছু কোশ্চেন পড়বো, যেমন অডিট, ডিফাইন অডিট, হোয়াট ইজ অডিট, এটা পড়বো অডিট। তো অডিটকে বাংলায় বলে নিরীক্ষা, নিরীক্ষা কাকে বলে অডিট জিনিসটা বুঝবো। তারপর পড়বো এই যেটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি পড়বো, ঠিক আছে, অবজেক্টিভস অফ অডিট, ঠিক আছে, কি বললাম, হোয়াট ইজ অডিট, তারপর অবজেক্টিভ অফ অডিট মানে অবজেক্টিভ অডিট মানে নিরীক্ষার কি উদ্দেশ্য, অবজেক্টিভ গুলো কি কি আছে দুটো। 3 নম্বর কোশ্চেন পড়বো স্কোপ অফ অডিট, অর্থাৎ নিরীক্ষার পরিধি, 3 নম্বর কোশ্চেন। এবং লাস্ট কোশ্চেন পড়বো অডিটিং এর সঙ্গে অ্যাকাউন্টিং এর পার্থক্য। 4টে কোশ্চেন পড়বো, ব্যাস, ছোট ছোট 4টে কোশ্চেন পড়বো। 4টে কোশ্চেন পড়বো, 4টে কোশ্চেন তোরা সুন্দর করে পড়া রেডি করে নিবি। বাংলায় যারা পড়বি আমি বাংলার পিডিএফ পাঠিয়ে দেবো, আর যারা ইংলিশে পড়বি তার ইংলিশের নোটস তো এখানে দেখতেই পাচ্ছি, আমি নোটসটাও দিয়ে দেবো ইংলিশে, ঠিক আছে, সুন্দর নোটস করা আছে, বাইরে কিছু নোটস করতে হবে না, ঠিক আছে। খুব জিনিস মানে ভালো করে বোঝাবো। অডিট, আমরা যে কোনো জিনিস পড়ার সময় শুরু করি আগে এই কথাটা কোথা থেকে এস, অডিট কথাটা কোথা থেকে এস। অডিট হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড, কি বললাম, অডিট হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড, যে ল্যাটিন ওয়ার্ডটার নাম কি অডায়ার, কি বললাম, ল্যাটিন ওয়ার্ডটার নাম অডায়ার, দেখ এখানে লেখা আছে, ভালো করে বুঝতে পারবি। বুঝে দা ওয়ার্ড, দেখ লেখা আছে দা ওয়ার্ড অডিট ইজ রাইট ল্যাটিন ওয়ার্ড অডায়ার। তাহলে অডিট কথাটা কথা থেকে এসেছে, ল্যাটিন ওয়ার্ড অডায়ার থেকে এসেছে, যার মানে কি, যার মানে হচ্ছে টু হিয়ার, টু হিয়ার মানে শোনা, শোনা। অ্যাকচুয়ালি কি জানিস তো, অডিট আগেকার দিনে কিভাবে অডিটিংটা হতো, আগেকার দিনে অডিট কি করে হতো, আগেকার দিনে মানে এখন তো মডার্ন যুগ চলে এসেছে, এখনকার কথা বলছি না, আগে বহু বছর আগে অডিট কিভাবে হতো। এখন তোরা বলতে পারিস স্যার অডিট কিভাবে হতো সে বুঝতে পারছি, কিন্তু মানে বুঝবো, কিন্তু অডিট জিনিসটা কি জানলে ভালো হতো, জানাবো, জানাবো অডিট জিনিসটা কি জানাবো, খুব ডিটেলসে জানাবো। দেখ না, অডিটের ডেফিনেশন যতটা টাইম নিয়ে পড়াবো, বাকি কোশ্চেন এত নিয়ে টাইম নিয়ে পড়াতে হবে না, ডেফিনেশনটাই প্রচুর টাইম নিয়ে পড়াবো। তাহলে পুরো ডেফিনেশনটা পুরো ডিটেলসে বোঝাবো, তাহলে অডিট সম্পর্কে নলেজ হবে। যেমন ধর আগেকার দিনে কি হতো, যখন রাজা মহারাজারা ছিল বুঝিস তো, মানে যারা রাজ্য চালাতো রাজা, বুঝতে পারছিস তো, আগে যে তো জমিদার ছিল, রাজারা ছিল, ওদের সময় তো না হিসাব হতো, ওরা হিসাবও কিভাবে করতো, ওদের হিসাব কি করে করতো, ধর কত কি চাষ করেছে, কত খাজনা তুললো, বুঝতে পারছিস তো, রেন্ট, খাজনাকে কি বলে রেন্ট, কিভাবে তুললো, কোথায় কি খরচা করেছে, এইগুলো সব হিসাব করতো। এর জন্য কি হতো, মানে সমস্ত হিসাব রাখার জন্য একজন ওরা লোককে নিয়ে আসতো, বাইরে থেকে একজন লোককে নিয়ে আসতো, ঠিক আছে, বাইরে থেকে একজন লোককে নিয়ে আসতো। আর আগেকার দিনে কি মুনির ইয়ে থাকতো তোর, কি বলে এই সমস্ত যারা অ্যাকাউন্ট দেখাশোনা করতো, হিসাব শাস্ত্র দেখাশোনা করতো, রাজা জমিদারদের আমলে, সে বলতো, ভালো করে শোন, একজন এক্সপার্টকে বলতো, একজন এক্সপার্টকে বলতো, এবার ও আরেকজন শুনতো, একজন বলতো মানে যে অ্যাকাউন্টেন্ট, মানে ওই রাজ্যের যে অ্যাকাউন্টেন্ট বলতো, আর যাকে নিয়ে আসতো সে শুনতো, ও শুনে বলতো এখানে ভুল হয়েছে ওখানে ঠিক হয়েছে, এইসব বলতো। এইভাবে আগেকার দিনে অডিটিং হতো, শুনে শুনে। এই হিয়ার কথাটা কেন এসছে, আগেকার দিনে শুনে শুনে হতো। তুই এখানে লাইন পড়েও বুঝতে পারবি কি লিখেছে। বলছে ইন ওল্ডেন টাইমস, বলছে আগেকার দিনে কিভাবে হতো, দেখ ইন ওল্ডেন টাইমস মানে আগেকার দিনে, হুয়েন এভার দ্য ওনার্স অফ আ বিজনেস, বিজনেসের যে ওনার সাসপেক্টেড ফ্রড, ফ্রড মানে জানিস তো, ফ্রড মানে প্রতারণা, প্রতারণা, সব বলবো, ফ্রড পড়বো, এরর পড়বো, সব ডিটেলস পড়বো। দে অ্যাপয়েন্টেড সার্টেন পার্সন টু চেক দ্য অ্যাকাউন্টস, ঠিক আছে তো, কি বলছে আগেকার দিনে কি হতো, বিজনেসের মালিক যদি মনে করতো যে বিজনেসে ফ্রড হয়েছে, ঠিক আছে, যদি মনে করতো বিজনেসে ফ্রড হয়েছে, তখন কি করতো, ও একজন সার্টেন পার্সনকে অ্যাপয়েন্ট করতো, একজন সার্টেন পার্সনকে অ্যাপয়েন্ট করতো, ঠিক আছে, বলতো যে তার অ্যাকাউন্টটা চেক করে দিতে, কি বললাম, বলতো আগেকার দিনে যদি মালিক যদি মনে করতো বিজনেসে ফ্রড হয়েছে, তাহলে ও তখন কি করতো, ও একজন সার্টেন পার্সনকে অ্যাপয়েন্ট করতো, ঠিক আছে, বলতো যে আমার অ্যাকাউন্টসটা মনে হচ্ছে কিছু ভুল হয়েছে, তুমি একটু চেক করে দাও, ঠিক আছে তো। তা আগেকার দিনে দেখ, আগেকার দিনে বেশ কিছু বছর আগে, 30-40 বছর আগে বা তার আগেকার দিনে যখন জমিদাররা ছিল, তখনও কিভাবে অ্যাকাউন্ট চেকিং হতো সেটা আমি তোকে বলছি। বলছে সার্চ পার্সন হার্ট, ভালো করে শোন, সার্চ পার্সন, যেই পার্সনকে নিয়ে আসতাম, এক্সপার্টকে নিয়ে আসতাম, হার্ট মানে বুঝতে পারছি, এখানে হার্ট মানে HEART, হার্ট, এই হার্ট মানে কি, সোনা, সোনা, হিয়ার থেকে এসছে। সার্চ পার্সন হার্ট দ্য অ্যাকাউন্টস ফ্রম দ্য অ্যাকাউন্টেন্ট,
অ্যাকাউন্টেন্টের কাছ থেকে শুনতো, ভালো করে শোন, সেখানকার অ্যাকাউন্টেন্টের কাছ বা সেই বিজনেসের অ্যাকাউন্টেন্টের কাছ থেকে শুনতো, অ্যান্ড গিভ হিজ ডিসিশন অ্যাবাউট দ্য অ্যাকুরেসি অফ অ্যাকাউন্টস, এবং অ্যাকাউন্টসের অ্যাকুরেসি সম্পর্কে, ঠিক আছে, ডিসিশন দিত। কে দিত? এক্সপার্ট দিত। মনে কর তুই অ্যাকাউন্টেন্ট আর আমি এসছি একজন এক্সপার্ট, আমাকে নিয়োগ করেছিস, ও হচ্ছে ধর তোর কোম্পানির মালিক, ধর শুভম হচ্ছে কোম্পানির মালিক, ঠিক আছে, আর তুই ঋষি, তুই হচ্ছে কি, তুই হচ্ছে কোম্পানির অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে। তো এবার মালিক মনে হচ্ছে কিছু অ্যাকাউন্টসে কিছু গলত আছে, ভুল আছে, তার জন্য মালিক একজন কোনো এক্সপার্টকে নিয়োগ করলো, আমি এক্সপার্ট হিসেবে গেলাম, এবার অ্যাকাউন্টেন্ট আমাকে বললো, আমি শুনলাম, শুনে বললাম আচ্ছা, তারপর আমি আমার ডিসিশনটা দিলাম। আগেকার দিনে এইভাবে অ্যাকাউন্টসটা হতো, অডিটিংটা হতো, ঠিক আছে। তো তারপর বলছে ইন পাস্ট ডেজ দেয়ার ওয়ার অনলি ক্যাশ ট্রানজাকশন, আগেকার দিনে শুধু ক্যাশ ট্রানজাকশন, ক্যাশে নগদ ট্রানজাকশন, ঠিক আছে। তো দেয়ার ফর অডিট মিন ভেরিফিকেশন অফ ক্যাশ ব্যালেন্স, তখন আমরা ক্যাশ ব্যালেন্সের ভেরিফিকেশন করে ফেলতাম, ঠিক আছে। বাট নো দা ওয়ার্ড অডিট হ্যাজ আ ওয়াইডার মিনিং, বর্তমানে অডিটের মানেটা বিশাল বড় হয়েছে, অর্থাৎ মডার্ন ডেতে অডিটের মানে কি, ঠিক আছে। তোর পরীক্ষায় যদি সে তুই, আচ্ছা এই অডিট আমি বলে দিই, তোরা 11-এ পড়িস, তোদের অডিট আছে, আবার যারা সেমিস্টারের পর তাদের অডিট আছে, সবারই অডিট আছে, ঠিক আছে। তো অডিট আমি কিভাবে পড়াচ্ছি, তোর পরীক্ষা যদি 1 নাম্বার আসে, তুই 1 নাম্বারের কোন লাইনটা লিখতে হবে বলে দেবো, 1 নাম্বারের জন্য কোন লাইন লিখতে বলে দেবো, আর যারা অডিট গ্রাজুয়েশনের পর 4 নাম্বারও আসতে পারে, তাদের জন্য আমি পুরো ডিটেলসটা পড়ে দিচ্ছি, ঠিক আছে। এবারে তোদের বলে দেবো তোদের কতটা লিখতে হবে, ঠিক আছে। তো আমি পুরো ডিটেলস পড়ে দিচ্ছি। আচ্ছা, কি বলেছে, অডিটিং ইজ অ্যান ইন্টেলিজেন্ট অ্যান্ড ক্রিটিক্যাল স্ক্রুটিনি, তাহলে অডিটিং কি বললাম, ইন্টেলিজেন্ট অ্যান্ড ক্রিটিক্যাল স্ক্রুটিনি অফ দ্য বুকস অফ অ্যাকাউন্টস অফ আ বিজনেস উইথ দ্য ডকুমেন্ট, ঠিক আছে, অ্যান্ড ভাউচার হুইচ দে হ্যাভ রিটেন আপ। তো অডিটিং আছে ইন্টেলিজেন্ট, ক্রিটিক্যাল স্ক্রুটিনি, মানে অ্যাকচুয়ালি অডিট সম্পর্কে বিভিন্ন এক্সপার্ট আছে, খুব ইন্টেলিজেন্ট লোক আছে, তারা অডিটের একটা ডেফিনেশন দিয়েছে, সেটা কবেকার মডার্ন ডেফিনেশন দিয়েছে। এবার আমাকে একটা না একটু বোঝাতে হবে, অডিটিং জিনিসটাকে আমাকে বুঝতে হবে, আরো একটু ভালো করে বুঝবো। এটা তো জাস্ট বইয়ের লেখা কি লিখেছে তোকে বললাম, এবারে তোর ডেফিনেশনটা বোঝাবো। বোঝানোর আগে আমি তোদেরকে একটা নোট করে রেখেছি, আমি দেখ সুন্দর একটা নোট করে রেখেছি অডিটিং জিনিসটা কি। দেখ কি লেখা আছে, অডিটিং জিনিসটা কি, অডিটিং কি করে, চেক করে, চেক, নিশ্চয়ই লাইনটা তো শুনেছিস, এইটুকু অর্থ শুনেছি, চেক, অডিট মানে কি, চেক, কি চেক করে অডিট, অডিট কি চেক করে, অডিট কি চেক করে, ভালো করে শোন, বুকস অফ অ্যাকাউন্টস চেক করে, কি বললাম, বুকস অফ অ্যাকাউন্টস। স্যার বুকস অফ অ্যাকাউন্টস জিনিসটা কি, দেখ যারা গ্র্যাজুয়েশন বা যাদের খুব একটা অসুবিধা হবে না, তোরা নতুন লেভেলে স্টার্ট করেছিস, তোদের একটু অসুবিধা হতে পারে, শুনে নি, আমি পড়েছি বুকস অফ অ্যাকাউন্টস। বুকস অফ অ্যাকাউন্টস মানে তোদের পড়েছিলাম মনে হয় জার্নাল, বুকস অফ অ্যাকাউন্টস এর মধ্যে পড়ে সাবসিডারি বুক বলে পড়ে, ক্যাশ বুক করার সময় বলেছিলাম, তারপর ক্যাশ বুক, পারচেস বুক, সেলস বুক, এইগুলো সব বুকস অফ অ্যাকাউন্টস এর মধ্যে পড়ে। তাহলে কি করলাম, অডিটের কাজ, অডিটিং কি করে, চেক করে, কি চেক করবে স্যার, বুকস অফ অ্যাকাউন্ট চেক করে, স্যার বুকস অফ অ্যাকাউন্টস এর মধ্যে কি কি পড়ে, জার্নাল, সাবসিডারি বুক, ক্যাশ বুক, পারচেস বুক, সেলস বুক, লেজার আর ট্রায়াল ব্যালেন্স, এইগুলো চেক করে, কে চেক করে এগুলো, অডিটর চেক করে। তো অডিটিং কি করে, চেক করে, কি চেক করে, বুকস অফ অ্যাকাউন্ট, শুধু বুকস অফ অ্যাকাউন্ট চেক করে স্যার না, ফিনান্সিয়াল স্টেটমেন্টও চেক করে, এটা এখন জানিস, এটা এখন তোরা জানিস না, বাট যারা গ্রাজুয়েশন করে তারা সব জানে, ফিনান্সিয়াল স্টেটমেন্ট চেক করে। ফিনান্সিয়াল স্টেটমেন্ট কি কি পড়ে, ফাইনাল অ্যাকাউন্ট, তোদের একটা কথা বলি, তোদের স্কুলে অনেকে স্কুলে ফাইনাল অ্যাকাউন্ট স্টার্ট করে দিয়েছে, ফাইনাল অ্যাকাউন্ট পড়ে ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে, কি কি পড়ে বল, ফাইনাল অ্যাকাউন্ট, ফাইনাল অ্যাকাউন্ট যখন করবি, স্কুলে যখন পড়াবে বা আমি যখন পড়াবো তখন বুঝতে পারবি, ফাইনাল অ্যাকাউন্টের মধ্যে পড়ে, প্রথমে পড়ে ট্রেডিং অ্যাকাউন্ট, তারপরে পিএল অ্যাকাউন্ট, তারপর পড়ে ব্যালেন্স। তাহলে কিছু একটা জিনিস বুঝতে পারি, ধর সাপোজ ধর আমি কি বললাম, ধর একটা কোম্পানি এবিসি কোম্পানির অ্যাকাউন্টেন্ট হচ্ছে, ধর আমি তোকে লিখে লিখে দেখাচ্ছি, ধর এখানে লিখছি পাশে, ধর এবিসি কোম্পানি একজন অ্যাকাউন্টেন্ট আছে, এবিসি কোম্পানি একজন অ্যাকাউন্টেন্ট, স্যার অ্যাকাউন্টেন্টের নাম কি, ধর মিস্টার এ। অ্যাকাউন্টেন্ট হওয়ার জন্য কোনো কোয়ালিফিকেশন দরকার হয় না রে, অত কিছু কোয়ালিফিকেশন দরকার হয় না, অ্যাকাউন্ট সম্পর্কে টুকটাক নলেজ হলেই কাজ হয়ে যায় অ্যাকাউন্টে। এবার সাপোজ ধর একজন এইচএস পাস, তো এখন এইচএস পড়ছি, 11 পড়ছি, এইচএস পাস করে তুই এখন একটা কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ পেয়ে গেলি, কাজ করলি, অ্যাকাউন্টেন্ট কাজ করলি, হিসাব পত্র আরম্ভ করে দিলি, ঠিক আছে। এবার তুই যা হিসাব করবি সব ঠিক হবে, বল, অনেক কিছু ভুল হতে পারে। এইবার তখন একজন অডিটারকে নিয়োগ করা হয়, অডিটার,
অডিটার এসে তোর ভুল ধরবে, তুই তো কাজ করেছিস, তুই বুকস অফ অ্যাকাউন্টস করে ফেলেছিস, জার্নাল লেজার ট্রায়াল সব তুই করে ফেলেছিস, কিন্তু যখন প্রফেশনাল আসবে, প্রফেশনাল এসে তোর ভুলটা ধরবে। এটা হচ্ছে অডিটার। তাহলে অডিটারের কাজ কি? অডিটার কি? অডিটার কিন্তু সব কাজ করে না কোম্পানিতে, এসে ওকে সব অ্যাকাউন্টস করবে না, অ্যাকাউন্টস লোক করবে আলাদা, ও এসে চেকিং করবে কোথায় ভুল ভ্রান্তি সেগুলো ধরবে। তাহলে অডিটারের কাজ বুঝি? অডিট কি করে? কি লেখা আছে এখানে? অডিট কি বলেছে? অ্যাকাউন্টস করবে অডিটিং। অডিটিং কি করে? অডিটার কি করবে বল, কথাটা কি বল, টার্মটা বল। অডিটার কি করে? চেক করে। কি চেক করবে? বুকস অফ অ্যাকাউন্টস আর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অর্থাৎ অ্যাকাউন্টেন্ট যা কাজ করে সেই কাজ চেক করবে, ও চেক করে অডিটার। আচ্ছা জানিস অডিটার কি? এখন প্রশ্ন উঠে স্যার আমি তখন বলি স্যার তাহলে আমি অডিটার হতে চাই, তার আমার বেশি খাটতে হবে, সব চেক করবো। অডিটার হতে গেলে কি হতে হবে জানিস তো? চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে হয়। অডিটার হতে গেলে সিএ হতে হবে। সিএ সব জানে, বিশাল নলেজ সিএ। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে হবে অডিটর হতে গেলে। কি হতে হবে অডিটর হতে গেলে? চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে হবে। ঠিক আছে তো? তো দেখ এবার দেখ আস্তে আস্তে, এবার তাহলে মোটামুটি একটা নলেজ হলো, কিছুটা বুঝতে হলো অডিটিং জিনিসটা কি। স্যার এবার একটু মাথায় ঢুকলো চেকিং। এবার দেখ আমার নোটে চলে আয়। তুই কি ভাবছিস এই পুরো নোট লেখা আছে অডিটিং কাকে বলে, পুরো ডেফিন, এগুলো কি? এগুলো পরীক্ষায় লিখতে হবে না, বাট তোকে বোঝাবো এই জিনিসগুলো, এগুলো সব বোঝাবো। ঠিক আছে তো? এগুলো সব তোকে বোঝাবো, চিন্তা করতে হবে। যা যা বলছি শুনে নে। এবার দেখ কি বলছে আর কে মডস। ও কি বলেছে? ও কি বলেছে? ও এবার দেখ তোর পরীক্ষা যখন আসবে না, তোকে না সবার ডেফিনেশন গুলো যেটা পড়েছিস আগে, সবার কে কি বলেছে তাদের মতটা দিতে হবে। আর কে মডস কি বলেছে? বলছে অডিটিং ইজ কনসার্ন উইথ দ্য ভেরিফিকেশন। বললাম তো অডিট কি করে? অডিটিং কি করে? ভেরিফিকেশন করবে। কি ভেরিফিকেশন করবে? এই যে অ্যাকাউন্টস, বুকস অফ অ্যাকাউন্টস, ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এগুলো ভেরিফিকেশন করবে, সমস্ত অ্যাকাউন্টিং ডেটা ভেরিফিকেশন করবে। এন্ড উইথ ডিটারমাইনিং অ্যাকুরেসি আর রিলায়েবিলিটি অফ অ্যাকাউন্টিং স্টেটমেন্ট, ঠিক আছে, এন্ড রিপোর্টস। তো যত এই আর কি বললাম তোকে বারবার করে বলছি, অ্যাকাউন্টিং ডেটা ভেরিফিকেশন করবে, তারপর ও অ্যাকুরেসি মানে তোর অ্যাকাউন্টিংটা ডিটারমিনেট করবে। ঠিক আছে তো? যত রকম অ্যাকাউন্টিং স্টেটমেন্ট আছে তারপর একটা রিপোর্ট পেশ করবে। ওইটা লাস্টে একটা রিপোর্ট তৈরি করতে হয়। ঠিক আছে তো? এটা হচ্ছে আর কে মর্স বলেছে। হ্যানসন কি বলেছে? বলছে অডিট ইজ অ্যান এক্সামিনেশন অফ সাচ, মোটামুটি সবার কথাই একই কথা বলেছে, একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে কথাটা, অফ সাচ রেকর্ডস টু এস্টাবলিশ দেয়ার রিয়াবিলিটি। ঠিক আছে? স্টেটমেন্ট ড্রন ফ্রম দিম। ঠিক আছে তো? ব্যাপারগুলো মাথায় রাখবি। স্যার আমরা কি পরীক্ষায় এই ডেফিনেশন দেবো? আমি বলবো কোন ডেফিনেশন দিবি, আমি বলবো এক নম্বরে কোন ডেফিনেশন দিলে একে এক দেবে, পুরো বিশাল খুশি হয়ে যাবে ওই ডেফিনেশন থেকে। যেই ডেফিনেশন বলবো, কোন ডেফিনেশন দিতে হবে সেটাই বলে দেবো। ঠিক আছে তো? যেটা অরিজিনাল দেওয়া হচ্ছে সেটাই বলবো। ঠিক আছে? অন্য কোন ডেফিনেশন দিলে চলবে না। এবার আর কে বলেছে? মন্ট গোমারি। ঠিক আছে? মন্ট গোমারি কি বলেছে? মন্টগোমারি কি বলেছে জানিস? মন্টগোমারি বলেছে দেখো না, এই এই যে অডিটিং না শুধু বিজনেসের মধ্যেই লিমিটেশন রাখতে চাইনি, বিজনেসের বাইরেও যেতে চেয়েছে। ঠিক আছে তো? বলছে যে, বলছে মন্টগোমারি কি বলেছে, অডিট কেবলমাত্র বিজনেসের মধ্যেই ও লিমিটেড রাখতে চাইনি, ও বিজনেসের বাইরেও এর প্রয়োগ করতে বলেছে। আমরা এরপরে আমরা পড়বো যে অডিটিং শুধুমাত্র শুধু বিজনেসে হয় না, নন প্রফিট অর্গানাইজেশনও অডিটিং হয়, সমস্ত জায়গায় অডিটিং হয় এখন বর্তমানে, শুধু বিজনেসে রাখতে পারেনি, সব জায়গায় রাখতে বলেছে। তাহলে কি বলেছে উনি ভদ্রলোক? কি বলেছে? অডিটিং ইজ আ সিস্টেমেটিক এক্সামিনেশন। এটা কি এক্সামিনেশন করবে? সিস্টেমেটিক এক্সামিনেশন অফ বুকস, বুকসের একটা, বুকস এন্ড রেকর্ডস অফ এ বিজনেস, বিজনেসের যে বুকস আছে, অ্যাকাউন্টস বুকস, বিজনেস যে রেকর্ডস থাকবে, তার সিস্টেমেটিক এক্সামিনেশন করবো। অর আদার অর্গানাইজেশন, ভালো করে শুনুন কথাগুলো, আদার অর্গানাইজেশন শুধু বিজনেস করবে না, পাশাপাশি অন্য অর্গানাইজেশনও করবে, ইন অর্ডার টু অ্যাসার্টেন অর ভেরিফাই and to report upon the facts regarding the financial operation. ফিনান্সিয়াল অপারেশন মানে অপারেশন করবে, মানে বিজনেস কি প্রফিট, মানে বিজনেসের কাজকর্ম কি করে হবে, সমস্ত জিনিস দেখবে, প্রফিট লস সব দেখা হবে, এন্ড রেজাল্ট দেয়ার অফ। ঠিক আছে? তাহলে এখানে কি হবে? ফিনান্সিয়াল অপারেশন মানে ওর যে কাজকর্মগুলো, ফিনান্সিয়াল যে কাজকর্ম সেগুলো দেখবে এবং তার একটা রেজাল্ট করবে এবং তার মধ্যে পুরো ভেরিফাই করবে, তারপর সেটা রিপোর্টটা পেশ করবে। এই বলেছে। তো বারবার বলছি, এটা তো ডেফিনেশন দিয়েছে 4 নম্বরের জন্য, আর একটা ডেফিনেশন দিতে হবে। ওই ডেফিনেশনটা বোঝানোর জন্যই তোকে কতটা খাটাবো, দেখ ভালো করে শুনবি। দেখ অ্যাকচুয়ালি এতক্ষণ কি বললাম, সত্যি কথা বলছি, এতক্ষণ বইয়ের ল্যাঙ্গুয়েজ বলে কিছু বলিনি, এবার পড়বো অডিটিং জিনিসটা, এবার পড়বো আসল অডিটিং জিনিসটা কি, যেটা তোর স্কুলেও হয়তো বোঝায়নি। দেখ সেটা হচ্ছে এই ডেফিনেশন তোর পরীক্ষায় লিখতে হবে। এই যে এই ডেফিনেশনটা 1 নম্বর দিলে এইটা লিখলেই হয়ে যাবে, আর কিছু লিখতে হবে না। এই একটা লিখলেই হয়ে যাবে, এইটা লিখলেই খুশি হয়ে যাবে। এখানে খুব মানে খুব ভারী ভারী ট্রাম আছে,
এই টার্মগুলো দিতে পারলে খুশি, আর কিছু নেই। এক লাইনের জন্য একদম পুরো সুন্দরভাবে, স্যার মুখস্থ হবে না, এত ভারী টার্ম, আমি এক্ষুনি মুখস্থ করে দেবো, এক্ষুনি বসে মুখস্থ করে দেবো, কি করে মুখস্থ করতে হয় দেখ। এটা মুখস্থ করানোর জন্য এইগুলো বোঝানো হয়েছে। বলছে অডিটিং জিনিসটা কি, হোয়াট ইজ অডিট, কি লিখলাম দেখ। অডিটিং কি লেখা আছে, অডিটিং হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এক্সামিনেশন। কি বললাম অডিটিং বল, এই যে আমি যেখানে অডিটিং এর ডেফিনেশনটা দিয়েছি, ভারী ভারী ডেফিনেশন, কি করে মনে রাখ, 4টে পার্টে ভাগ করে দিয়েছি, পুরো ডেফিনেশনটাকে 4টে ভাগে ভাগ করে দিয়েছি, তুই এক্ষুনি মনে মুখস্থ হয়ে যাবে। তাহলে কি বললাম অডিটিং কি, স্যার ইন্ডিপেন্ডেন্ট এক্সামিনেশন। কি বললাম বল, অডিটিং জিনিসটা কি, ইন্ডিপেন্ডেন্ট এক্সামিনেশন। স্যার মানে, বলবো প্রতিটা মানে লেখা আছে, দেখতে পাচ্ছিস তো এখানে প্রতিটা মানে লেখা আছে, এমনি বুঝিয়ে যাবে। অডিটিং মানে হচ্ছে কি, বলে অডিটিং কি বলছে, কি বলছে দেখ কি লেখা আছে, অডিটিং দেখ কি লেখা আছে, হোয়াট ইজ অডিটিং, অডিটিংটা হোয়াট কি, অডিটিং কি, অডিটিং হচ্ছে তোমার, দেখ কি লেখা আছে, ইন্ডিপেন্ডেন্ট এক্সামিনেশন, বুঝতে পারলি তো, অডিটিং কি, ইন্ডিপেন্ডেন্ট এক্সামিনেশন। স্যার ভিতরে কি লেখা আছে, পড়বো পরে। নেক্সট হচ্ছে অডিটিং হুজ, কার জন্য করি অডিটিং, আমরা কার জন্য অডিটিং করি, কিছুক্ষণ আগে বলছিলাম শুধু কি বিজনেসের জন্য অডিটিং করি, এইমাত্র বললাম দেখ, বলছে অডিটিং করি, তা কি লেখা আছে, বলছে ফিনান্সিয়াল ইনফরমেশন, ঠিক আছে, কার জন্য অডিটিং করি, ফিনান্সিয়াল মানে কার অডিটিং করি, আমরা কার অডিটিং করি, ফিনান্সিয়াল ইনফরমেশন। বলবো স্যার ফিনান্সিয়াল ইনফরমেশন, অলরেডি বলেছি আবার বলবো। তাহলে কি বললাম, অডিটিংটা কি, ইন্ডিপেন্ডেন্ট এক্সামিনেশন। নাম্বার 1 টার্ম, ইংলিশ টার্মগুলো মাথায় রেখো, অডিটিংটা কি, ইন্ডিপেন্ডেন্ট এক্সামিনেশন। নাম্বার টু কার অডিটিং করি, ঠিক আছে, কার বা কোন জিনিসের অডিটিং করি, ফিনান্সিয়াল ইনফরমেশন অডিটিং করি। নেক্সট কাদের অডিটিং করি, নেক্সট বলছে কাদের অডিটিংটা করি, কাদের অডিটিং করি, কাদের, এনি এন্টিটি, যে কোনো এন্টিটির অডিটিং করি, যে কোনো এন্টিটি। তারপর কেন অডিটিং করি, কেন, তাহলে কি কি বললাম, যে এখনই বসে কি, প্রথমে অডিটিংটা কি, ইন্ডিপেন্ডেন্ট এক্সামিনেশন, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট এক্সামিনেশন বলে দিল, ইন্ডিপেন্ডেন্ট এক্সামিনেশন, অডিটিংটা কি, ইন্ডিপেন্ডেন্ট এক্সামিনেশন। নাম্বার 2 কার অডিটিং করি, ফিনান্সিয়াল ইনফরমেশনের অডিটিং করি। কাদের জন্য অডিটিংটা করি, এন্টিটি, এনি এন্টিটি, ঠিক আছে। তারপর লাস্ট কেন অডিটিং করি, এটা বল, টু এক্সপ্রেস অ্যান ওপিনিয়ন অন ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এই যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট আছে তার উপর একটা ওপিনিয়ন দেওয়ার জন্য, ওপিনিয়ন বাংলা জানিস তো, ওপিনিয়ন মানে মতামত দেওয়ার জন্য। তাহলে ব্যাস তুই এই টার্মগুলো, ভারী ভারী টার্মগুলো মনে রাখলো, তাহলে কি বলি তুই মনে রাখবি, স্যার কি, কাদের জন্য করি, ঠিক আছে তো। তারপর হচ্ছে কাদের জন্য করি আর কেন করি, তাহলে বোঝা গেল ব্যাপারটা। এবার ডিটেলসে বল অডিটিংটা কি, ইন্ডিপেন্ডেন্ট এক্সামিনেশন। স্যার এক্সামিনেশন মানে দেখ সুন্দর করে লেখা আছে, তুই বুঝতে পারবি। এক্সামিনেশন মানে কি, রিভিউ বা চেকিং, কি লেখা আছে এইটুকু মানে মনে রাখতে পারবি না। অডিটিং মানে কি বললাম, এক্সামিনেশন মানে কি, আরে এক্সামিনেশন মানে কি, পরীক্ষা নিরীক্ষা করা, মানে কি চেকিং করা না, এক্সামিনেশন জিনিসটা কি, রিভিউ অর চেকিং, বোঝা গেল। অডিটিং হচ্ছে এটা। এবার স্যার ইন্ডিপেন্ডেন্ট মানে কি, আচ্ছা ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন, হ্যাঁ তোরা মানে জানিস স্বাধীন। সাপোজ ধর ধর তুই ধর একটা কোম্পানি অডিটর হয়েছিস, সাপোজ তুই একটা কোম্পানি অডিটর হয়েছিস, কোন কোম্পানি অডিটর হয়েছিস, তোর নিজের একটা, তোর বাবার একটা বিজনেস আছে, ভালো করে শোন, বাবার একটা বিশাল বড় বিজনেস আছে, ঠিক আছে তো। বাবা বললো তুই তো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে গেছিস, তুই তো অডিটর হয়ে গেছিস, তুই কাজ কর, তুই তাহলে আমার অ্যাকাউন্টসটা চেক কর, তুই আমার অ্যাকাউন্টসটা চেক কর, তুই চেক করেছিস, তুই সুন্দর করে চেক করেছিস, পুরো জেনুইন, তুই সৎ হিসেবে চেক করলি, ভালো করে শোন, সৎ হিসেবে চেক করলি। এবার বাবাকে দেখালি, বাবাকে বলি বাবা তোমার এত টাকা ট্যাক্স দিতে হবে গভর্নমেন্টকে, বাবা এক ঘুরিয়ে চড় মারলো, তোকে আমি সিএ পড়ালাম, তুই কোথায় আমার ট্যাক্স বলবি, তুই এসব করছিস, বুঝতে পারছিস তো। তার মানে তুই কি হিসাবে কাজ করতে যাচ্ছিলি, তোকে মাথায় রাখতে হবে অডিটরকে সবসময় কি হিসেবে কাজ করতে হয়, পুরো ইন্ডিপেন্ডেন্ট হিসেবে কাজ করতে হয়, ওই বাবা কাকা বলে কিছু হয় না এখানে। অডিটরকে পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট হিসেবে কাজ করতে হয়। ইন্ডিপেন্ডেন্ট মানে কি, স্বাধীন হিসেবে কাজ করতে হয়, কেউ তোকে বলে দিল তার আন্ডারে তুই কাজ করলে হবে না। মানে ধর তুই তোর ফ্যামিলির ধর কারোর বিজনেস আছে, তার বিজনেস তুই অডিটিং করছিস, সে তোকে বলে দিল যে না তুই, সে তোর খুব ভালো পরিচিত লোক, তুই তার কথা ভেবে অডিটিং করছিস, এরকম করলে হবে না কিন্তু। বাবা কাকা দাদা দিদি কোনো চলবেই না এখানে, কি বললাম বুঝতে পারলি তো, পুরো স্বাধীন হিসেবে কাজ করতে হবে, ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ কারোর হয়ে কারোর পার্সিয়ালিটি এরকম করলে হবে না, অডিটিং পুরো ইন্ডিপেন্ডেন্ট কাজ করতে হবে, মানে বুঝলি তোকে পুরো সৎ হতে হবে, জেনুইন হতে হবে, বুঝতে পারলি ইন্ডিপেন্ডেন্ট জিনিসটা, বুঝতে পারছিস তো, এটা মাথায় রাখতে হবে। কেন দেখ ও যখন ধর যে সিএ পড়েছে বা যে অডিটিং ওরা ফার্মে কাজ করেছে, ওরা জানে, ওরা ব্যাপারগুলো শিখেছে যে অডিটিং যখন কাজ করে না,
কেউ বললো তার কথা শুনে কাজ করতে নেই, নিজের মত প্রকাশ করতে হয়, পুরোপুরি নিজের ওপিনিয়ন দিতে হবে, কোনো কিছু মানে আনবায়াসনেস বলা হয়, একটা কথা হয় ইংলিশ আনবায়াসনেস, মানে পক্ষপাতিত্ব, কারণ পক্ষপাতিত্ব হয়ে কাজ করলে চলবে না, ঠিক আছে তো। এবার ওর বাবার বিজনেসে ইয়ে করছে, বাবা বললো দেখে দিতে, ও তো করেনি, ও তো নিজের মতন কাজ করেছে, বাবা ওকে পুরো ঝাড় দিয়েছে, ঠিক আছে তো, পুরো ঝাড় ফাড় দিয়েছে। সুতরাং মাথায় রাখতে হবে, বলছে না আমি, ও তখন বললো আমি আমি তাহলে তুমি অন্য কাউকে তো এডিটিং করাও, আমি আমি করতে পারবো না কাজ, ঠিক আছে, এটা হতে হবে। তাহলে দেখ কি বললাম, তাহলে ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্ট মানে কি, এবিলিটি টু ওয়ার্ক ফ্রিলি, ভালো করে শোন, এবিলিটি টু ওয়ার্ক ফ্রিলি মানে স্বাধীনভাবে যেন তুই কাজ করতে পারিস, ঠিক আছে, এবিলিটি টু ওয়ার্ক ফ্রিলি। অবজেক্টিভ, আচ্ছা তুই যখন কাজটা করতে নিবি তোর নিশ্চয়ই একটা ফোকাস আছে, অবজেক্টিভ আছে, একটা অবজেক্টিভ নিয়েই তুই কাজটা করতে স্টার্ট করেছিস। উইথ ইন্টিগ্রিটি, স্যার ইন্টিগ্রিটি মানে সততার সঙ্গে কাজ করতে হবে, তাহলে ইন্ডিপেন্ডেন্ট টার্মটা বুঝতে পারলি, ইন্ডিপেন্ডেন্ট টার্মটা মানে কি, পুরো সততার সঙ্গে কাজ করতে হবে। তুই যখন ডেফিনিশন দিবি না, পরিষ্কারভাবে বলেছে এই ওয়ার্ডটা তুমি দাও, ইন্ডিপেন্ডেন্ট এই ওয়ার্ডটা দিতে বলেছে, এই ওয়ার্ড দিতে বলেছে, ফুল মার্কস আসবে এতে, ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ডটা তোকে তুলতে হবে। তাহলে কি বললাম, এবিলিটি টু ওয়ার্ক ফ্রিলি, মানে ইন্ডিপেন্ডেন্ট মানে কি, এবিলিটি টু ওয়ার্ক ফ্রিলি মানে বুঝতে পেরেছিস তো, মানে তোমাকে ফ্রিলি কাজ করতে হবে, তোমাকে ফ্রিলি মানে তোকে তোকে কেউ মানে তোকে কেউ প্রেশারাইজ করবে না যে এটা করো, এটা করো, এইভাবে করো, তুই কারোর প্রেশার শুনবি কেন, আরে তুই অডিটর, তুই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তুই কারোর কথা শুনবি, ঠিক আছে তো। আর অবজেক্টিভলি মানে তোকে কোনো একটা কাজে ফোকাস করতে হবে, ইন্টিগ্রেট মানে সততার সঙ্গে কাজ করতে হবে। নেক্সট কি বলছে তাহলে বুঝতে পারলি, হোয়াট ইজ অডিট, ইন্ডিপেন্ডেন্ট এক্সামিনেশন বললাম। তারপর কি, ফিনান্সিয়াল ইনফরমেশন, কি বললাম বল, ফিনান্সিয়াল ইনফরমেশন। আচ্ছা এখানে এখানে কি ফিনান্সিয়াল ইনফরমেশন বলতে, এখানে সমস্ত ফিনান্সিয়াল ইনফরমেশন রেকর্ড করা হবে, কোন রকমের নন ফিনান্সিয়াল ইনফরমেশন রেকর্ড করা হয় না। স্যার নন ফিনান্সিয়াল ইনফরমেশন মানে, ধর কোনো একজন এমপ্লয়ি আছে তোর কোম্পানিতে, তার ডেট অফ বার্থ রেকর্ড, ডেট অফ বার্থ, ঠিক আছে, এই সমস্ত জিনিস রেকর্ড হয় না এখানে, এইগুলোকে নন ফিনান্সিয়াল মধ্যে পড়ছে। তার রেকর্ড করবি, কি রেকর্ড করবি, অনলি ফিনান্সিয়াল, যেমন স্যার যেমন ব্যালেন্স শিট, তোরা ফায়ার এখন যখন আরম্ভ করো তুই বুঝি ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটের ইনফরমেশন রেকর্ড করবি, প্রফিট অ্যান্ড লস রেকর্ড করবি, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট রেকর্ড করবি, এগুলো রেকর্ড করতে হয়। এগুলো এগুলো তোদের কাছে এখন ভারী ভারী টার্ম, তোর 11 করছিস, তুই যখন আর একটু যখন অ্যাকাউন্ট অঙ্ক করবে এগুলো শিখে যাবে, ঠিক আছে তো। আর যারা গ্র্যাজুয়েশন হবে তারা সব নাম জানে, ফিনান্সিয়াল ইনফরমেশনটা রেকর্ড করতে হয়, ঠিক আছে তো। আর ফিনান্সিয়াল ইনফরমেশন কি কি বলে বল, ব্যালেন্স শিট, ঠিক আছে, তারপর কি লেখা আছে, প্রফিট লস আর ক্যাশ ফ্লো। নেক্সট কাদের করব, যে কোনো এন্টিটি, যে কোনো এন্টিটি লেখা আছে, যে কোনো এন্টিটি, সেই এন্টিটি ছোট হোক, বড় হোক বা মাঝারি হোক, এমন না যে তুই বল না শুধু রিলায়েন্সেরই আমি অডিটিং করবো, এরম না, ছোট কোম্পানিরও করতে পারিস, তুই খুব বড় কোম্পানিও করতে পারিস, মাঝারি কোম্পানি করতে পারিস, ছোট কোম্পানি করতে পারিস, ঠিক আছে, এনি এন্টিটি, স্মল মিডিয়াম অর বিগ, এনি নেচার। নেচারটা মানে কি, তুই যার অডিট করবি সেটা প্রফিট মেকিং কোম্পানি হতে পারে, আবার নন প্রফিটও হতে পারে, বুঝতে পারলি তো, প্রফিট মেকিং কোম্পানি হতে পারে, আবার নন, যেমন তুই স্কুল কলেজ হাসপাতাল এদের সবার অডিটিং হয়, ঠিক আছে তো, স্কুল কলেজ হাসপাতাল কি প্রফিট করে না, তাহলে প্রফিট মেকিং কোম্পানির অডিট হয়, আবার নন প্রফিট মেকিং কোম্পানির অডিট, ঠিক আছে তো। তারপর লিগাল ফার্ম, ঠিক আছে, সেটা এইচইউএফ হতে পারে, ফার্ম হতে পারে, কোম্পানি হতে পারে, যে কোনো লোকের অডিট। তাহলে বুঝতে পারলি কাদের অডিট করবি, এনি এন্টিটি লেখা আছে, তাহলে তুই নিশ্চয়ই আর নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই এন্টিটি জিনিসটা কি। এবার কি, টু এক্সপ্রেস অ্যান ওপিনিয়ন অন ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ফিনান্সিয়াল স্টেটমেন্টের ওপর অডিটার একটা নিজস্ব একটা ওপিনিয়ন এক্সপ্রেস করবে, ওপিনিয়ন দেবে, কিন্তু মাথায় রাখবি ওপিনিয়ন কিন্তু আমাকে কেউ বললো বলে আমি মানে 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 আনবায়াস, বুঝলি, আনবায়াস মানে পক্ষপাতিত্ব ওপিনিয়ন দিতে হবে না, পুরো অডিটরকে সমস্ত জিনিস চিন্তা ভাবনা করে ওপিনিয়ন দিতে হবে, ঠিক আছে তো। তো বলছে ওপিনিয়ন মিনস, বুঝতে পারলি তো, ওপিনিয়ন, তাহলে বুঝলি ওপিনিয়ন মানে তোমাকে একটা মত দিতে হবে, ঠিক আছে তো। আর যেখানে ওপিনিয়ন নেই সেখানে কোনো অডিটিং এর প্রশ্নই উঠছে না, ওপিনিয়ন নেই মানে অডিট নেই। আর ওপিনিয়ন বলতে এখানে সুন্দর করে লেখা আছে, ওয়েদার ফিনান্সিয়াল আর মিসলিডিং, এই কত ভারী ভারী টার্ম, কত নতুন নতুন টার্ম এসছে, বলছে ওয়েদার ফিনান্সিয়াল আর মিসলিডিং। স্যার মিসলিডিং মানে এরর, মিসলিডিং মানে কি বললাম, এরর, এরর মানে জানিস বল, এরর মানে জানিস বল, এরর মানে জানিস, এরর মানে কি, ভুল, ভুল, মিসলিডিং মানে ভুল। ওয়েদার ফিনান্সিয়াল আর মিসলিডিং, এই ফিনান্সিয়াল আর মিসলিডিং মানে বলছে ওয়েদার ফিনান্সিয়াল আর ফ্রি ফ্রম ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট, কি বললাম, ওয়েদার ফিনান্সিয়াল আর ফ্রি ফ্রম ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট, ঠিক আছে তো। এই ম্যাটেরিয়াল মানে বিশাল বড় কিছু, বিগ,
মানে তোর যে ভুলটা হয়েছে না, বড় সড়ো ভুল হয়েছে। তোর যে ভুল হয়েছে কি ছোটখাটো ভুল হয়নি, বড় সড়ো ভুল হয়েছে। তাই বলছে হোয়েদার ফিনান্সিয়াল আর ফ্রি ফর্ম, মানে যে অডিটার যে ও যে ওপিনিয়নটা দেবে না, সেটা দেখতে হবে ফ্রি ফর্ম ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট, বড় সড়ো ভুল যেন খুব একটা না ফিনান্সিয়াল। আর এইগুলো কেন হয়, এই যে ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট কেন হয়, ডিউ টু ফ্রড অর এরর। ফ্রড মানে জানিস তো, কিছুক্ষণ আগে বলেছিলাম প্রতারণা, প্রতারণা করা। ঠিক আছে, ফ্রড মানে হচ্ছে প্রতারণা করা, ফ্রড মানে প্রতারণা, আর এরর মানে ভুল। এরর মানে কি জানিস তো, দেখ ভুলটা না অনেকে কিন্তু ইচ্ছাই করে না, ভুল কেউ ইচ্ছাবশত করে না, মানে নিজের ইচ্ছাই করে না, স্বেচ্ছাই ভুল করে না। ঠিক আছে তো, ইন্টেনশনালি মানে ইচ্ছা, ইচ্ছাই কেউ কিন্তু ভুল করে না। ইন্টেনশনালি ইচ্ছা মানে ইচ্ছাকৃত ভাবে কেউ ভুল করে না, ভুল হয়ে যায়। মনে কর তুই যখন পড়েছিলি ট্রায়াল ব্যালেন্স করেছিলি, ট্রায়াল ব্যালেন্স করছিলি, অঙ্ক করছিলি, বা কোনো কোনো সময় তুই যোগ ভুল হয়ে যাচ্ছিলি, তুই কি ইচ্ছা করে ভুল করছিলি? এরকম অনেক সময় আমরা শেখাবো, সঙ্গে সেখানে শিখবো, ওইভাবে অ্যাকাউন্টসের কনসেপ্ট চলে আসে, অনেক চলে আসে। অ্যাকচুয়ালি অডিটিং অনেকটা অ্যাকাউন্টসের সঙ্গে লিঙ্ক আপ আছে। অ্যাকাউন্টস তুই করছিস, এটা চেকিং করা। তাহলে কি বললাম, এরর এখানে কি বলছে, বলছে এটা কেন হয়, ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট কেন হয়, ডিউ টু ফ্রড অর এরর। এরর মানে কি, এরর মানে ভুল। ঠিক আছে, সে ভুল মানে ইচ্ছাকৃত ভুল করে না, মানে আনইনটেনশনালি হয়। ঠিক আছে, কিন্তু ফ্রড সবাই জেনে শুনে ভুল করে। ফ্রড মানে প্রতারণা করা লোকের সঙ্গে, ফ্রড মানে কি করা, ফ্রড হচ্ছে লোকের সঙ্গে প্রতারণা করা, চিট করা, এটা হচ্ছে ফ্রড। ঠিক আছে তো, বেশ কিছুদিন আগে তোরা মনে আছে না, সত্যম কম্পিউটার কেলেঙ্কারি ছিল, নাম শুনেছিস? সত্যম কম্পিউটার কেলেঙ্কারি ছিল। ওর যা জিনিস ছিল না, ভালো করে শোন, ওর যা ব্যাংকে ব্যালেন্স ছিল, ওর যা অ্যাসেট ছিল, ঠিক আছে, ও ধর সাপোজ ওর কাছে যা ছিল, ও আরো বেশি বেশি করে দেখিয়েছে। ধর সাপোজ ধর আমি একটা এক্সাম্পল বলছি, ওর কাছে ধর হাজার, ধর সাপোজ ধর ওর কাছে ধর সাধারণ একটা সিম্পল এক্সাম্পল বলছি, এর সঙ্গে কোনো ডেটার কোনো মিল নেই। ধর সাপোজ ধর ওর কাছে ধর 100 টাকা ক্যাশ ছিল, ও বলে দিয়েছে আমার কাছে 1 কোটি টাকা ক্যাশ আছে। মানে ছিল 100, দেখিয়ে দিয়েছে 1 কোটি বা 1 লাখ। তার মানে কেন, ওর যা ছিল তার চেয়ে বেশি দেখি, তার কারণ যাতে সবাই ওই যে বাহ কোম্পানিটা খুব ভালো, চলো কোম্পানিটা খুব ভালো, কোম্পানি ইনভেস্ট করি। এটা লোকের সঙ্গে কি করেছে, ও প্রতারণা করেছিল, তো এই লোকের সঙ্গে চিট করেছিল। তো বুঝতে পারলি, এটা সত্যম কেলেঙ্কারি ছিল, তো অনেকেই জানে সত্যম কেলেঙ্কারি। আহ সত্যম কেলেঙ্কারি বিশাল বড় একটা কেলেঙ্কারি ছিল। ঠিক আছে তো, আচ্ছা যাই হোক, এবার দেখ শোন পড়বো, দেখ কি লেখা আছে এখানে, দেখ সুন্দর করে পড়তে হবে আমাদের। বলছে অ্যান অডিট ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট এক্সামিনেশন, কিছুক্ষণ আগে বললাম অডিট জিনিসটা কি, কি বললাম, ইন্ডিপেন্ডেন্ট এক্সামিনেশন, দেখো টার্ম বলছে খুব একটা অসুবিধা হবে না। অফ ফিনান্সিয়াল ইনফরমেশন, কার জন্য কোন ফিনান্সিয়াল ইনফরমেশন, ঠিক আছে তো, অফ এনি এন্টিটি, কোনো কঠিন লাগছে এখন আর, অফ এনি এন্টিটি, হোয়েদার প্রফিট ওরিয়েন্টেড অর নট, বলেছিলাম না ওকে শুধু বিজনেসের জন্য করে না, সবার জন্য, প্রফিট ওরিয়েন্টেড অর নট, অ্যান্ড ইরেসপেক্টিভ অফ ইটস সাইজ, সাইজ যাই হোক, ছোট হোক বড় হোক মাঝারি হোক, ঠিক আছে, ফর লিগাল ফর্ম, লিগাল ফর্ম মানে বুঝছো, এইচইউএফ, কোম্পানি, ফার্ম, সবারই অডিট করা হয়। when such an examination is conducted with a view expressing an opinion thereon, এবং সেক্ষেত্রে ওটা opinion express করতে হবে, এটা এই হচ্ছে। আমি বলবো তোরা ধরো 11 এ পড়িস, আমি বলবো তোরা এই ডেফিনেশন, আর কিছু দিতে হবে না। ও কি খুশি হয়ে যাবে, তুই বিশ্বাস কর, এই ডেফিনেশন দিতে হবে, আর কোনো ডেফিনেশন দিতে হবে, টাকা দিয়ে হবে না। এই যে আমি তোকে এতক্ষণ ডেফিনেশন পড়ালাম, এতক্ষণ সময় নষ্ট করে ডেফিনেশন পড়ালাম, এই ডেফিনেশনে কি কি জিনিস অ্যানালাইসিস করতে পেরেছি, কি কি জিনিস অ্যানালাইসিস করতে হবে সেটা আমি তোকে বলছি। বলছে বেশ কয়েকটা পয়েন্ট অ্যানালাইসিস করেছি। বলছে অডিট হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সামিনেশন, এইমাত্র তো বললো, ঠিক আছে তো, অফ ফিনান্সিয়াল ইনফরমেশন। আচ্ছা এখানে যে আন্ডার যে বোল্ড করা লাইন আছে না, এই বোল্ড করা লাইনগুলো তোর সবসময় যখন পরীক্ষায় লিখবি আন্ডারলাইন করতে দিবি, ঠিক আছে, তো খুব ইম্পর্টেন্ট লাইন, বোল্ড করা লাইন। তাহলে কি বললাম, অডিট কি, অডিট হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সামিনেশন, বারবার বলেছি, কিসের, ফিনান্সিয়াল ইনফরমেশন। আর এটা কি কিছুক্ষণ আগেই লেখা আছে ফ্রিলি আর অবজেক্টিভলি, ঠিক আছে তো, অর্থাৎ যে ফিনান্সিয়াল ইনফরমেশন কাজগুলো করবি না, এক্সামিনেশন করবি না, তোকে কিন্তু ফ্রিলি কাজ করতে হবে এবং তোর একটা অবজেক্ট থাকবে। বলছে অফ এনি এন্টিটি, কিছুক্ষণ আগেই বললাম যে কোনো এন্টিটি, যে কোনো এন্টিটি, ঠিক আছে, দ্যাট এন্টিটি মে বি প্রফিট ওরিয়েন্টেড অর নট, সে প্রফিট ওরিয়েন্টেড হতে পারে আবার নাও হতে পারে, অ্যান্ড ইরেসপেক্টিভ অফ ইট সাইজ অর লিগাল ফর্ম, কি এই মতো বললাম না কথাগুলো, বুঝতে পারছিস তো? ফর এক্সাম্পল প্রফিট ওরিয়েন্টেড অডিট ফর লিস্টেড কোম্পানি এঙ্গেজ ইন বিজনেস, ঠিক আছে তো, অন দ্য আদার হ্যান্ড এনজিও, অডিট অফ এনজিও, আমরা এনজিওর অডিটও করি, মানে নন প্রফিট ওরিয়েন্টেড বা নন প্রফিট অর্গানাইজেশন। আর অবজেক্টিভ অফ অডিট, অডিটের অবজেক্টিভটা কি, এক্সপ্রেস করা, কি এক্সপ্রেস করা,
অডিটের অবজেক্টিভটা কি এক্সপ্রেস করা, কি এক্সপ্রেস করা, ওপিনিয়নটা দেওয়া, ওপিনিয়ন দেওয়া, ঠিক আছে? কিসের উপর ওপিনিয়ন দেবে? ফিনান্সিয়াল স্টেটমেন্টের উপর। তাহলে মোটামুটি ভাবে অডিটের ডেফিনেশন সম্পর্কে কিছুটা আইডিয়া হয়েছে? ডেফিনেশন এখনো শেষ করিনি কিন্তু, আসতে এই যে কিছুক্ষণ আগে বলছিলাম তোকে, কিছুক্ষণ আগে তোদের বললাম, এবার পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে। শোন, হাউ টু এনশিওর ফিনান্সিয়াল আর নট মিসলিডিং। তুমি কি করে বুঝবে তুমি যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট দিচ্ছ এখানে কোনো মিসলিড হয়নি, মানে কোনো ভুল হয়নি? ভালো করে শোন কি বললাম, আমি অডিটর যে স্টেটমেন্ট দিচ্ছি অর্থাৎ ফিনান্সিয়াল স্টেটমেন্ট দিচ্ছে, এই স্টেটমেন্টে কোনো ভুল নেই। তুমি কি করে বুঝবে কোনো ভুল নেই? ভালো করে শোন, কি করে বুঝতে পারো কোনো ভুল নেই? ঠিক আছে তো, দেখ, তাহলে বল মোটামুটি মাথায় ঢুকলো তো তুমি? এবার আমরা পড়বো, নিচে গেছে একটু জলটা নিয়ে আসতে, জল নিয়ে আসুক তারপর আমরা পড়ছি এবার, ঠিক আছে তো? ঠিক, হুম, বলবো ওইগুলো সব আসবে, পয়েন্টগুলো সব আসবে। তাহলে কি বললাম বুঝতে পারলি তো? ডেফিনেশন সম্পর্কে দেখ, ডেফিনেশন দেখ, তোর পরীক্ষাতে 1 নাম্বার আসবে, আর যারা উচ্চ ক্লাসে পড়ে তাদের তো আরো একটু আসবে, 4-5 নাম্বার আসতে পারে। বাট আমি কতটা ডিটেলসে বুঝিয়ে দিলাম ওয়াইটিং জিনিসটা কি। এখন আমি তোদের পড়বো যে এই যে অডিটার যে ফিনান্সিয়াল স্টেটমেন্টটা দেবে, ঠিক আছে, এটা ভুল হয়েছে না ঠিক হয়েছে, মানে ভুল হয়েছে কিনা সেটা কি করে বুঝবো, কি করে বুঝবো, এটাই তোকে বোঝাবো। না বলিস না, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। যা দেখ শোন, হ্যাঁ যেটা বলছিলাম, অডিটার যে স্টেটমেন্ট গুলো দেবে সেটা যে ভুল হয়েছে এটা কি করে বোঝা যাবে? বা আর যদি ঘুরিয়ে কথা বলি, মানে একা, এখানে কি দেখ কোশ্চেনটা কি বলে, লাইনটা পর, বলছে হাউ টু এনশিওর ফিনান্সিয়াল আর নট মিসলিডিং, মানে ফিনান্সিয়ালটা যে ভুল হয়নি তুমি কি করে বলছো? বলেছে এখানে দেখ কি বলেছে, দ্য পার্সন কন্ডাক্টিং দিস টাস্ক শুড টেক কেয়ার, মানে যে কাজটা করবে পার্সন সেটা খুব টেক কেয়ার, খুব যত্ন সহকারে করতে হবে, টু এনশিওর দ্যাট ফিনান্সিয়াল স্টেটমেন্ট উড নট মিসলিড এনিবডি। ফিনান্সিয়াল স্টেটমেন্ট যদি খুব যত্ন সহকারে কাজ করে তাহলে তো তোর নিশ্চয়ই কোনো মিসলিড হয়নি। এবার এটাই তোকে আমি ডিটেলসে বোঝাচ্ছি, এখানে নিচে লিখেছি, আমি নোট করেছি। বলছে হাউ টু চেক অ্যাকাউন্টস, লেখা আছে হাউ টু চেক অ্যাকাউন্টস কারেক্ট, কি করে বুঝবে তোমার অ্যাকাউন্টসটা? ভালো করে শোন,
যে কোম্পানিতে যে অ্যাকাউন্টেন্ট ছিল, অ্যাকাউন্টেন্ট যে কাজটা করে কারেক্ট করেছে, কি করে বুঝবো? বলছে ড্রন উইথ এন্ট্রিজ ইন দ্য বুকস, বইতে যেই এন্ট্রিটা ড্র করবে, যেমন বইতে এন্ট্রি ড্র করি জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, ঠিক আছে তো? জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, এইগুলো ফিনান্সিয়াল স্টেটমেন্ট, তো এইগুলো আমরা ড্র করি। তাহলে দেখতে হবে এই এন্ট্রি গুলো ঠিকঠাক করেছে তো, এন্ট্রি ঠিকঠাক করেছে তো, ভালো করে বুঝতে হবে এন্ট্রি ও ঠিকঠাক করেছে তো। তারপর এমন তো কিছু করেনি যে কোনো ধর ওই কোম্পানিতে ধর 100টা এন্ট্রি করলে কাজ মিটে যাবে, এমন তো করেনি যে ওই 100 জায়গায় ওই 120টা এন্ট্রি করে দিয়েছে। 100টা এন্ট্রি করলেই হয়ে যেত, 120টা এন্ট্রি করে দিয়েছে, অর্থাৎ 20টা এন্ট্রি এক্সট্রা করে ইনাফ কিছু করেনি। বা এমন তো কিছু করেনি 100টা এন্ট্রি করতে হবে, 100টা এন্ট্রি, ও করেছে 90টা এন্ট্রি, 10টা এন্ট্রি কম করেছে, এরকমও তো কিছু করেনি। বা এরকম কিছু করেনি তো যে অন্য কোনো একটা কোম্পানির জিনিস এইখানে করে দিয়েছে entry। তো এগুলো দেখতে হবে, বলছে নো এক্সট্রা এন্ট্রি অর নো এন্ট্রি ইজ অমিটেড, নাথিং ইজ লেফট। আর কি এন্ট্রি হ্যাভ প্রপার ব্যাকআপ, ভালো করে শুনবি, ও যে এন্ট্রি করছে তার এন্ট্রির প্রপার ব্যাকআপ আছে তো। এই ধর দেখ, আমি তোদের বারবার একটা ক্লাসে করার সময় বলেছিলাম, অ্যাকাউন্টস করার সময় বারবার বলছিলাম যে একটা কোম্পানি যখন কাজ করা হয় না, ওদের না একটা এভিডেন্স, মানে ওদের সব ভাউচার দিয়ে কাজ করতে হয়, মানে ওরকম ভাবে মানে তোর বেশ কয়েকটা এন্ট্রি দিয়ে দিল, এন্ট্রি করলে এরকম হয় না। অর্থাৎ আমি বলতে চাইছি যে এন্ট্রি গুলো করবে অ্যাকাউন্টেন্ট, তার প্রপার ব্যাকআপ আছে তো, প্রপার ব্যাকআপ আছে তো, অর্থাৎ প্রপার ব্যাকআপ মিনস এভিডেন্স আছে তো, বুঝলে? প্রপার ব্যাকআপ মিনস এভিডেন্স আছে তো, প্রমাণ আছে তো, অর্থাৎ ভাউচার গুলো আছে তো কাছে যে ওই এন্ট্রি গুলো করেছে। এবার ধর যে অডিটর এসে মেলাবে তো, যে তুমি দেখিয়ে দিয়েছো যে তোমার ইলেকট্রিক বিল খরচা হয়েছে এত টাকা, তুমি এভিডেন্স দেখাও এত টাকা ইলেকট্রিক বিল কেন খরচা হলো। তুমি স্যালারি দিয়েছো এত টাকা, কেন এত টাকা স্যালারি খরচা হলো। তুমি দেখিয়েছো প্ল্যান্টের উপর বা ফার্নিচার এত টাকা ডেপ্রিসিয়েশন হয়েছে, তোমার যে অ্যাসেট আছে অ্যাসেট গুলো ভেরিফাই করো, এগুলো প্রপার এভিডেন্স দিতে হবে। অডিটর সমস্ত এভিডেন্স গুলো চায়, প্রপার ব্যাকআপ। এবার এই যে প্রপার ব্যাকআপ দেবে, এভিডেন্স দেবে, এটা সাফিসিয়েন্ট নাকি অ্যাপ্রোপ্রিয়েট? সাফিসিয়েন্ট হতে পারে, আবার অ্যাপ্রোপ্রিয়েটও হতে পারে। দেখতে হবে সাফিসিয়েন্ট এবং অ্যাপ্রোপ্রিয়েট দুটোই হতে হবে, সাফিসিয়েন্ট এবং অ্যাপ্রোপ্রিয়েট দুটোই হতে হবে। কি বললাম বুঝতে পারলি তো? যেমন ধর আমি তোকে সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট উদাহরণ দিতে পারি। তুই ধর 5টা মেশিন বা তুই 10টা মেশিন কিনি, কোম্পানি যেমন লাগবে 10টা মেশিন কিনি, 10টা মেশিনের প্রপার আলাদা বিল আছে তো, 10টা মেশিনে আলাদা করে বিল আছে তো, এটা হচ্ছে সাফিসিয়েন্ট। 10টা মেশিন নিয়ে 10টা মেশিনের বিল আছে, হ্যাঁ সাফিসিয়েন্ট, এটাই হচ্ছে কোয়ান্টিটেটিভ। আর একটা হয় কোয়ালিটেটিভ, অ্যাপ্রোপ্রিয়েট। মানে তুই ধর মেশিন কিনেছি, একটা মেশিন কিনেছি, মেশিনের না তোর পাকা বিল নেই, কাঁচা বিল আছে। কাঁচা বিল মানে কিন্তু ক্যাশ মেমো আছে। কি বিল চাইছি? তুই যে মেশিন কিনেছিস তাহলে তোকে জিএসটি দিতে হচ্ছে, জিএসটি বিল আছে, এইসব দেখতে হবে। প্রপার ব্যাকআপ লাগবে, বুঝতে পারছিস ব্যাপারটা? এই আমি একটা এক্সাম্পল দিয়েছি, খুব সুন্দর লাগবে, বুঝতে সুবিধা হবে। পারচেস অফ ইনভেন্টারি, ইনভেন্টারি মানে বুঝিস স্টক, আমরা স্টক কিনি, আমরা গুডস কেনা বেচা করি, গুডস কিনি। তা গুডস যে কিনি তার এভিডেন্স আছে তো। স্যার এভিডেন্স মানে আমি যে তুই গুডস কিনেছিস, তুই একটা বিজনেস, বড় বিজনেস করছিস, তাহলে তুই গুডস কিনছিস, গুডস কিনতে গেলে তোর এভিডেন্স লাগবে। এভিডেন্স বলতে কেমন এভিডেন্স? এভিডেন্স তুই যখন গুডস কিনে পারচেস করলে পারচেস একটা অর্ডার দিতে হয়, তুই যখন পারচেসটা করবি তার জিএসটি বিল থাকবে, ঠিক আছে তো? তারপর তুই ধর বাইরে থেকে মালটা নিয়ে আসছিস, তাহলে নিশ্চয়ই ট্রান্সপোর্টের কাছে বিল থাকবে, এগুলো প্রপার এভিডেন্স। এই এভিডেন্স তোকে যাচ্ছে তো, বুঝলি? এটা হচ্ছে অডিটিং, এটা হচ্ছে অডিটিং। তারপর আর কি, অ্যাকাউন্টস কি হতে হবে? অ্যাকাউন্ট শুড বি ক্লিয়ার হতে হবে। অ্যাকাউন্টস কি হতে হবে বলে? অ্যাকাউন্টস পুরো পরিষ্কার ক্লিয়ার হতে হবে, ঠিক আছে তো? তারপর আনঅ্যাম্বিগুয়াস, আনঅ্যাম্বিগুয়াস মানে ডবল মিনিং, এমন না তুই এন্ট্রি এমন করেছিস তার মিনিং অন্য দাঁড়াচ্ছে, লোকে ভুল করছে, এরকম করলে হবে না, ডবল মিনিং হলে হবে না। আর প্রপারলি হতে হবে, প্রপারলি মানে ক্লাসিফাইড, তুই যে অ্যাকাউন্টসটা করবি না তার ক্লাসিফাইড হবে। আমরা মনে করার চেষ্টা কর, বেসিক অ্যাকাউন্টিংটা আমি শিখেছিলাম অ্যাসেট, অ্যাসেট দু রকমের শিখেছিলাম, মনে পড়ে? একটা কারেন্ট অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট। ধর এমন একটা আইটেম কিনেছি, সাপোজ ধর প্ল্যান্টের মেশিন, প্ল্যান্টের মেশিন কিসের মধ্যে পড়ে? নন কারেন্ট অ্যাসেটের মধ্যে পড়ে। দেখো তুই নন কারেন্ট অ্যাসেট না করে প্ল্যান্টের মেশিন কারেন্ট অ্যাসেট থাকে, এরকম ভুল করিনি তো? মানে ওদের ঠিকঠাক ক্লাসিফিকেশন করতে হবে, ঠিক আছে? এমন না যে কারেন্ট অ্যাসেটটাকে নন কারেন্ট দেখেছি, নন কারেন্টটাকে কারেন্ট করেছি। যেমন ক্যাশ, ক্যাশ তো কারেন্ট অ্যাসেটস, ওটা তুই নন কারেন্ট অ্যাসেট দেখাচ্ছি তো, তোকে দেখাতে হবে। তারপর ডেসক্রাইব করতে হবে, মানে প্রপারলি এক্সপ্লেন করতে হবে। আর কি ডিসক্লোজ করতে হবে। ডিসক্লোজ, দেখ এইটা এই টার্মটা তোদের কাছে খুব টাফ, মানে নতুন লাগবে, কারণ তুই যখন আগামী দিনে যখন অ্যাকাউন্ট করবি ডিসক্লোজ বুঝিয়ে যাবে। ডিসক্লোজ মানে কোম্পানি ফাইনাল অ্যাকাউন্টে করতে হয় ডিসক্লোজ, ঠিক আছে? আর শিডিউল 6 মেনটেন করতে হয়।
ফিলোসিক্স মেনটেন করে করতে হবে। তাহলে বল মোটামুটি কিছুটা কনসেপ্ট ক্লিয়ার হলে, এবার দেখ এখানে কি লেখা আছে। আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো এখানে লেখা আছে। দ্য অ্যাকাউন্টস হ্যাভ বিন ড্রন, ঠিক আছে, অ্যাকাউন্টস মানে আমরা যে অ্যাকাউন্টস ড্র করবো উইথ রেফারেন্স টু এন্ট্রিজ ইন দ্য বুকস অফ অ্যাকাউন্ট। ইন দ্য বুকস অফ অ্যাকাউন্ট, তুই যে অ্যাকাউন্টসটা ড্র করছিস পুরো প্রপার করছিস তো, ঠিকঠাক করছিস তো, তোকে দেখতে হবে কিন্তু। তাহলে এন্ট্রিজ ইন দ্য বুকস অফ অ্যাকাউন্ট আর অ্যাডিকুয়েটলি সাপোর্টেড বাই দ্য সাফিসিয়েন্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স। এই মানে বললাম তুই যে করছিস অ্যাকাউন্ট করছিস ওই যে তোর এভিডেন্স আছে, তো তোর কি এভিডেন্স লাগবে বল। এই মাত্র বললাম অ্যাপ্রোপ্রিয়েট লাগবে আর সাফিসিয়েন্ট। তো নান অফ দ্য এন্ট্রি, এমন কোনো এন্ট্রি করছিস না তো ইন দ্য বুকস অফ অ্যাকাউন্টে হ্যাজ বিন অমিটেড ইন দ্য প্রসেস অফ completion and nothing which is not in the books of account was found place in the statement। মানে স্টেটমেন্টে এমন কিছু পাওয়া যায় যে তোর এন্ট্রি করা উচিত না, তুই করে দিস, বা কোনো এন্ট্রি তুই অমিট করে চলে গেছিস। 4 নম্বর বলেছে দ্য ইনফরমেশন কনভে, স্টেটমেন্টে যে সমস্ত ইনফরমেশন দিবি সেগুলো ক্লিয়ার হতে হবে আর আনঅ্যাম্বিয়াস হতে হবে। আনঅ্যাম্বিয়াস মানে ডবল মিনিং হওয়া চলবে না। 5 নম্বর বলেছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যামাউন্ট আর প্রপারলি ক্লাসিফাইড। আমি তো বললাম লাস্ট পয়েন্ট বলে প্রপারলি ক্লাসিফাইড করতে হবে, ডিসক্রাইব করতে হবে, ডিসক্লোজ করতে হবে, ঠিক আছে, ইজ কনফার্মিটি উইথ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। লাস্ট বলছে দ্য স্টেটমেন্ট অফ অ্যাকাউন্ট প্রেজেন্ট আ ট্রু অ্যান্ড ফেয়ার পিকচার। যে লাস্টে যে অডিটর যে রিপোর্টটা পেশ করবে না সেই রিপোর্টটা ট্রু অ্যান্ড ফেয়ার পিকচার হতে হবে, ট্রু আর ফেয়ার পিকচার, ঠিক আছে, ঠিক আছে, অফ দ্য অপারেশনাল রেজাল্ট, এবং যে রেজাল্ট হবে অপারেশনাল রেজাল্ট মানে বিজনেসের প্রফিট, ট্রু অ্যান্ড ফেয়ার বেরোতে হবে, এবং যে অ্যাসেট আর লাইবিলিটি শো করবি ওটাও ট্রু অ্যান্ড ফেয়ার হতে হবে। এই যে পুরো পার্টটা বললাম এতে এর পরপরই আমাদের শেষ হলো হোয়াট ইজ অডিট, পুরোপুরি অডিট শেষ হলো, পুরো কনসেপ্টটা বোঝালো। এইবার আমরা কি কোশ্চেন, এবার আমরা পড়বো অবজেক্টিভস অফ অডিট, ঠিক আছে তো। এবার আমরা পড়বো কি বললাম, কি পড়বো বললাম অবজেক্টিভস অফ অডিট, ভালো করে শুন, হ্যাঁ এই যে এইটা অবজেক্টিভস অফ অডিট। স্টেট দ্য অবজেক্টিভস অফ অডিট, নর্মাল কোশ্চেন একদম। স্টেট দ্য অবজেক্টিভস অফ অডিট। তো এখানে পড়ার আগে আমাদের যে নোট লেখা আছে নোটটাকে দেখে নি, যেটা বোঝার জন্য। এই যে কি লেখা আছে অবজেক্টিভস অফ অডিট, ঠিক আছে, দেখতে পাচ্ছিস তো অবজেক্টিভস অফ অডিট কি লেখা আছে, ভালো করে পড়ো। তো দেখ এখানে দেখ সুন্দর করে লেখা আছে অবজেক্টিভস অফ অ্যান অডিট। এই কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বলবে নিরীক্ষার কি বললাম উদ্দেশ্য বলবে। তো অবজেক্টিভ বিভিন্ন বই বিভিন্ন পয়েন্ট লেখা থাকতে পারে, বেশি কিছু। আমি বেসিক্যালি দুটো পয়েন্টে ফোকাস করছি। আচ্ছা অডিটের অবজেক্টিভসটা কি দেখ, একটা হচ্ছে মেন অবজেক্টিভস হয়, কি বললাম অডিটের মানে নিরীক্ষার যে উদ্দেশ্য, একটা হচ্ছে মেন উদ্দেশ্য, মানে বইতে যদি খুলি বাংলায় যদি বলি মুখ্য উদ্দেশ্য, আর একটা সেকেন্ডারি অবজেক্টিভস মানে হচ্ছে গৌণ উদ্দেশ্য, ঠিক আছে। তাহলে কটা অবজেক্টিভ বললাম, একটা মেন অবজেক্টিভ, আগে দেখ পয়েন্ট তুই নিজে লিখতে পারবি, আগে সুন্দর করে বুঝে নি মেন অবজেক্টিভস আর সেকেন্ডারি অবজেক্টিভ, দুটো অবজেক্টিভস, ঠিক আছে। এবার মেন অবজেক্টিভ মধ্যে কি আছে, এক্সামিন করবে, এইমাত্র বললাম এক্সামিন নিশ্চয়ই টার্ম বুঝতে পেরেছি। এক্সামিন মানে কি বলেছেন, চেক করবো, কি চেক করবো, অ্যাকাউন্ট বুকস, নিশ্চয়ই বলতে হবে না স্যার অ্যাকাউন্ট বুকটা বলুন না, জার্নাল লেজার ট্রায়াল কিন্তু অ্যাকাউন্ট বুক, এগুলো চেক করবো। আর কি করবো, ভেরিফাই করবো ফিনান্সিয়াল স্টেটমেন্ট। তাহলে কি বলতে পারি, মেন এটাই মেন, তোর বইতে যা লিখেছে এটাকে হয়তো এই লাইনটাই মেন অবজেক্টিভের মধ্যে কি কি পড়ে, এক্সামিন করা, কি এক্সামিন করবো স্যার, অ্যাকাউন্টস বুকটা এক্সামিন করবো, আর কি করবো ফিনান্সিয়াল স্টেটমেন্টটা ভেরিফাই করবো। স্যার ফিনান্সিয়াল স্টেটমেন্ট মধ্যে কি পড়ে, এইমাত্র বললাম কি পড়ে, ব্যালেন্স শিট পড়বে, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস পড়ে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট পড়ে, এইগুলো সব ভেরিফাই করে। এই হলো তো মেন অবজেক্ট, বোঝা গেল। এবার সেকেন্ডারি অবজেক্টিভস মধ্যে কি বলেছে দেখ, একটা বলছে ডিটেকশন মানে ডিটেক্ট করা, ধরা খুঁজে বার করা, ডিটেক্ট করা। কি ডিটেক্ট করবো স্যার, ডিটেকশন এন্ড প্রিভেনশন। ডিটেক্ট করবো প্রথমে, ধরবো তারপর ওটাকে রোধ করবো, মানে বুঝতে পারি তো,
প্রথমে ধর সাপোজ আমি কথা বলছি, ধর কোনো একটা ভুল ধরলাম, তারপর যাতে ভুল যাতে ফিউচারে না হয় সেটাকে চেষ্টা করি। বুঝতে পারলি ডিটেক্ট আর প্রিভেনশন মানে কি? ঠিক আছে, ডিটেকশন আর প্রিভেনশন। তো তাহলে প্রথমে ডিটেক্ট করবো। ডিটেক্ট মানে এর বাংলা বলেছে মানে কি একটা উদ্ভট টাইপের বাংলা, অনুসন্ধান। ডিটেক্ট করা মানে অনুসন্ধান করা, ঠিক আছে তো? তারপর বা অনুসন্ধান করা, কেউ অনুসন্ধান বলতে পারিস, বা কেউ কেউ বলতে পারে উদ্ঘাটন করা, উদ্ঘাটন করা। ডিটেকশন মানে, বা ও বললো ফাউন্ড, খোঁজা। ডিটেকশন মানে খোঁজা, এটাও বলতে পারিস ডিটেকশন মানে খোঁজা। তারপর ওটাকে প্রিভেনশন করবো, ঠিক আছে, মানে প্রতিরোধ করা। প্রিভেনশন মানে প্রতিরোধ করা, ঠিক আছে? প্রিভেনশন মানে কি বললাম? প্রতিরোধ করা বা নিবারণ করা। তা আমাদের ইংলিশ টার্মটা বেশি ইজি, ডিটেকশন অ্যান্ড প্রিভেনশন। তাহলে কি ডিটেকশন করি? দেখ কি লেখা, দেখ তিনটে পয়েন্ট লিখেছি। দেখ দেখ কি লিখেছি, ডিটেকশন অফ ফ্রড। ফ্রড মানে বুঝিস তো? ফ্রড মানে প্রতারণা। প্রতারণাগুলোকে ডিটেক্ট করব, খুঁজে বার করব কি কি ফ্রড হয়েছে কোম্পানির মধ্যে। কোম্পানির মধ্যে কি কি ফ্রড হয়েছে সেগুলো খুঁজে বার করবো, তারপর সেগুলোকে প্রিভেন্ট করব, নাম্বার ওয়ান। নাম্বার টু, তারপর এরর, যেই কোম্পানির মধ্যে যে সমস্ত ভুল হয়েছে, অ্যাকাউন্টসে যে ভুল হয়েছে সেগুলো কি, এরর গুলোকে ডিটেক্ট করবো, তারপর সেগুলো কি করবো, প্রিভেন্ট করবো। বোঝা গেল? বুঝতে পারলি ব্যাপারটা? পয়েন্টটা কিভাবে লিখতে হবে মাথায় রাখতে হবে। এই চারটাও যদি দিস না অনেকটা নাম্বার পাবে, চারটা মাথায় রাখতে হবে, তার মধ্যে ভিতরে লেখা। এইবার কি ফ্রড, স্যার ফ্রড কি কি ডিটেক্ট করতে পারে, কি কি ফ্রড করে কোম্পানির মধ্যে? দেখ, একটা মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ ক্যাশ। কি লিখলাম, কি লিখেছে? মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ ক্যাশ, টাকার কারচুপি করলো, ক্যাশ টাকা কারচুপি করলো, ক্যাশ, ঠিক আছে তো? মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ ক্যাশ, ঠিক আছে? মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ ক্যাশ মানে বুঝলেন তো, মানে ক্যাশ টাকা আত্মসাৎ করা। বুঝতে পারছিস কি বললাম? ক্যাশ টাকা আত্মসাৎ করা, তাই না? কোম্পানি থেকে অনেকে ক্যাশ টাকা টাকা পয়সা চুরি করে, ক্যাশ আত্মসাৎ করলো, ক্যাশ ব্যবসা থেকে টাকা আত্মসাৎ বলছে মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ ক্যাশ। আবার মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ গুডস, কেউ গুডস আত্মসাৎ করে এলো, ঠিক আছে তো? মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ গুডস। আর কি, ম্যানুপুলেশন অফ অ্যাকাউন্টস, অ্যাকাউন্টসটাকে ম্যানুপুলেট করলো। মানে স্যার ম্যানুপুলেশন অফ অ্যাকাউন্ট মানে হিসাবে কারচুপি করা, হিসাবে কারচুপি করা। স্যার হিসাবে কারচুপি করা মানে যারা অ্যাকাউন্টেন্ট যে রেখেছে না, হয়তো খরচা বেশি করে দেখিয়ে দিয়েছে, খরচা বেশি বেশি করে দেখিয়ে দিয়েছে। খরচা বেশি বেশি করে দেখালে কি হবে? প্রফিট কম হবে, আর প্রফিট কম হলে কোম্পানিকে ট্যাক্স কম দিতে হবে। তো এইগুলো দেখতে হবে, তাহলে এই জিনিসগুলো তোকে দেখতে হবে, খুব সুন্দরভাবে দেখতে হবে। হয়ে গেল তো? তাহলে কি বুঝতে পারলি? তাহলে এইগুলোকে প্রথমে ডিটেক্ট করবি, তারপর ফিউচারে যদি এগুলো না ঘটে তার জন্য এগুলো প্রিভেন্ট করতে হবে, নিবারণ করতে হবে যেন ফিউচারে যেন না ঘটে। বলছে ডিটেকশন এন্ড প্রিভেনশন অফ এরর। এররটা কি হতে পারে? দেখ এরর, তোরা নিশ্চয়ই রেক্টিফিকেশন তোদের এখন শেখায়নি, তোর 11 যারা পড়িস, ঠিক আছে তো? রেক্টিফিকেশন যখন শেখাবো তখন দেখতে পারবি। আর ট্রায়াল ব্যালেন্স এটা ছিল। এরর 5 রকম এরর, 5টা ভুল হয়। তোদের স্কুলে যদি রেক্টিফিকেশন শিখিয়ে দেয়, অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও করা আছে, চাইলেই দিয়ে দেবো, রেডি করা আছে। বা রেক্টিফিকেশনের উপর কটা ভিডিও রেডি করে রেখেছি অলরেডি, 12-13টা ভিডিও রেডি করা আছে, এই 12-13টা ক্লাস রেডি করে রেখেছি। তো যাই হোক, এরর, এরর 5 রকম এরর হয়। স্যার কেমন এরর? একটা হয় এরর অফ প্রিন্সিপাল। কি বললাম? আমরা পরের ক্লাসে যখন শেখাবো না এরর, পরীক্ষায় কোশ্চেন আছে, অডিটে আছে কোশ্চেন, পরের চ্যাপ্টার, তোদের ক্লাস 11 এর পরের চ্যাপ্টার, আর গ্র্যাজুয়েশন যারা করবো ওদের ফার্স্ট চ্যাপ্টারই আছে, পরের দিন আমরা এরর পড়াবো, এরর পড়াবো, ফ্রড পড়াবো, করবো এররের সঙ্গে ফ্রডের ডিফারেন্স করবো, পরের দিন করবো এইগুলো, ঠিক আছে? তো যাই হোক, এখানে কি বলেছে? এরর অফ প্রিন্সিপাল, ফার্স্ট পয়েন্ট বলছে এরর অফ প্রিন্সিপাল। মানে এরর অফ প্রিন্সিপাল, এরর মানে তো ভুল, কিসের ভুল? নীতিগত ভুল। স্যার তবু একবার বলুন এরর অফ প্রিন্সিপাল। আমি বলছি শোন, এরর অফ প্রিন্সিপাল জিনিসটা কি। সাপোজ ধর, আচ্ছা তুই বল, নিজে বল, মেশিন কিনেছি, মেশিন কিনে জানাল কি করিস বল? মেশিনে টু ক্যাশ, কিন্তু কেউ কেউ না করে দেয় পারচেস টু ক্যাশ, কেউ কেউ করে দেয় পারচেস টু ক্যাশ, এটাকে বলে এরর অফ প্রিন্সিপাল। বুঝা গেল? দেখ রেক্টিফিকেশন তোকে শিখিয়ে দিলাম, এটা যে রেক্টিফিকেশন শেখাবো। এরর অফ প্রিন্সিপাল মানে, অর্থাৎ দেখ তুই বললি স্যার মেশিন কিনলে জানালা মেশিনে টু ক্যাশ, অর্থাৎ মেশিন কেনাটাকে কি 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 মানে, মানে কি ধরনের নেচার এটা? এটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। মেশিন কেনা ক্যাপিটাল এক্সপেন্ডিচার, কিন্তু কেউ দেখি যে পারচেস টু ক্যাশ মানে ওটাকে রেভিনিউ খরচা দেখিয়ে দেয়। তেমনি রিপেয়ার, বললো মেশিনের উপর রিপেয়ার করেছে, অরিজিনাল জানালা রিপেয়ার টু ক্যাশ, কিন্তু কেউ কেউ করে দেয় মেশিনে টু ক্যাশ। তো এরকম ভুল করে, কিন্তু এরকম ভুলটাকে বলা হয় কি বলতো? আচ্ছা এই ভুল কি কেউ মানে কেউ নিজের ইচ্ছে এরকম ভুল করে? ঠিক আছে ও অ্যাকাউন্টস কম জানে তাই করেছে। ফ্রড আলাদা জিনিস। ফ্রড মানে তুই কারোর সঙ্গে প্রতারণা করছিস, জেনে বুঝে প্রতারণা করছিস, এটাকে বলে ফ্রড। আর এরর, এরর কি তুই প্রতারণা করছিস না, এটাকে প্রতারণা বলে? এটাকে প্রতারণা বলে না, ঠিক আছে? এটাকে এরর বলে, ভুল। তো এরকম ভুল হয়। তারপর এরর অফ অমিশন, কোনো একটা এন্ট্রি করতে ভুলে গেছিস। এগুলো যখন রেক্টিফাই করবি এখন ডিটেলসে শেখাবো রেক্টিফিকেশন। রেক্টিফিকেশন টু দা পয়েন্ট ডিটেলসে ধরে ধরে করানো আছে। এক একটা এরর অফ প্রিন্সিপালের উপর একটা দিন করেছি, শুধু এরর অফ প্রিন্সিপাল একদিন করেছি। ভাবে একদিন যখন 1.5 ঘন্টা করেছি এরর অফ প্রিন্সিপাল কি লেভেলে শিখিয়েছি।
তো এগুলো সব ডিটেলসে শেখানো আছে। তবে এরর অফ অমিশন, ঠিক আছে, এরর অফ অমিশন এগুলো আমরা ডিটেলসে এখানে দেখো, অডিটে তো এত ডিটেলসে পড়া সম্ভব নয়, ঠিক আছে। তো জাস্ট উপর উপর দিয়ে পড়ে বেরিয়ে যাবো। এরর অফ অমিশন মানে ছাড়ের ভুল, এরর অফ কমিশন কাজের ভুল, এরর অফ মিসপন্ডিং কোনো পোস্টিং এ ভুল করেছিস, কারেসপন্ডিং তাহলে কি লেখা আছে কম্পেনসেটিং এরর। তো এইগুলো আমরা নেক্সট ক্লাসে যখন পড়বো না, এটা অডিটে যখন নেক্সট ক্লাস পড়বে, এগুলো আমরা ছোট ছোট করে একটা একটা করে এক্সাম্পল দিয়ে দেবো, ঠিক আছে। বাট এইগুলো আমার 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 মনে আছে, কেউ যদি গ্র্যাজুয়েশনের কেউ যদি ভিডিও দেখে তাদের জন্য সুবিধা কি, তারা রেক্টিভিশন পড়েছে, কারণ 11 থেকে ওরা শিখে এসেছে, রেক্টিভিশন সব জানে, তো তাদের এতটা বেশি বলার দরকার নেই, এমনি জানে টপিকটা। তাহলে ব্যাপারটা বুঝতে পারলি তো কি বললাম? তাহলে বল, তোকে যদি পরীক্ষায় বলে লেখো তুমি, বলছে তুমি লেখো অডিটের অবজেক্টিভ, স্যার কি লিখবি? স্যার অডিটের অবজেক্টিভ কদিক থেকে দেখায়, দুই দিক থেকে। কি কি অবজেক্টিভ বললাম বলে? একটা প্রাইমারি আর একটা বল সেকেন্ডারি। একটা প্রাইমারি সেকেন্ডারি। প্রাইমারির মধ্যে কি করবে স্যার? প্রাইমারির মধ্যে এক্সামিন করবে। কি এক্সামিন করবে বল? অ্যাকাউন্টস বুক এক্সামিন করবে। অ্যাকাউন্ট বুক বলতে জার্নাল লেজার ট্রায়াল। আর কি করবে স্যার? ভেরিফাই করবে। কি ভেরিফাই করবে? ফিনান্সিয়াল স্টেটমেন্ট। এটা হচ্ছে মেন অবজেক্টিভ অডিটরের, কিন্তু এটা মেন অবজেক্টিভ, মাথায় রাখবি কিন্তু, ভুলে যাবি না কিন্তু। মেন মানে প্রাইমারি অবজেক্টিভ। অ্যাকাউন্টস বুক তুই পরীক্ষায় যখন লিখবি এই পয়েন্ট লিখতে হবে। আমি তো গ্যারান্টি দিব যে এইভাবে তুই লেখা, নাম্বার কখন কে কাটবে। এত সুন্দরভাবে নোট করে দিতে বোঝার জন্য, পুরো বইতে যা লেখা আছে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি নোটটা, বুঝতে পারলি তো? এত সুন্দর করে গুছিয়ে নিয়ে একদম এরভাবে লিখবি। দেখ এইভাবে লিখতে সুবিধা কি, তুই তো ভুলে যাবি না, তুই তো ভুলে যাবি না। আরে এক লাইন দু লাইন করে লিখতে লিখতে অনেকটা বড় লেখা হয়ে যাবে। তো এগুলো মাথায় রাখতে হবে তোকে। সেকেন্ডারি অবজেক্টিভ মানে কি কি বলে? এই মাত্র বললাম, বল ফ্রডটাকে ডিটেক্ট করা আর প্রিভেন্ট করা। আর ফ্রডের মধ্যে কি কি ফ্রড করতে পারিস তুই? মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ ক্যাশ, ক্যাশটাকে মিস অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে তো। তারপর গুডস মিস অ্যাপ্রোপ্রিয়েট, আর অ্যাকাউন্টসটাকে ম্যানিপুলেট করা। আর কি? এরর ডিটেক্ট এবং প্রিভেনশন। কি কি এই এরর গুলো যে বললাম, এরর অফ প্রিন্সিপাল, এরর অফ অমিশন, এরর অফ কমিশন, এরর অফ মিসপোস্টিং, কম্পেনসেটিং এরর। এইগুলোকে তুই এরর গুলোকে তুই ডিটেক্ট করবি, তারপর এগুলোকে কি করবি? ডিটেক্ট করার পর ডিটেক্ট করার কি করবি? প্রিভেন্ট করবি, প্রতিরোধ করবি, ঠিক আছে তো। তো সুন্দরভাবে, আমি যারা বাংলায় পড়বি তাদের আমি সুন্দরভাবে নোট দিয়ে দেবো। ওই নোটের বাইরে কিছু লিখতে হবে না, বাট আমি বলবো ইংলিশের নোটগুলো দেখাটা খুব জরুরি। এই যেমন এখানে তোদের বেঙ্গলি বইতে কি দিয়েছে? প্রাইমারি অবজেক্টিভ বলছে যে কোনো একটা বিজনেসে যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট আছে না, কোনো একটা বিজনেস ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ফিনান্সিয়াল স্টেটমেন্ট মানে ওরা বলছে পিএল অ্যাকাউন্ট আর স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, ঠিক আছে তো। কি বললাম বল? কোনো একটা বিজনেসের ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলতে কি বুঝেছে? পিএল অ্যাকাউন্ট এবং ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিট, ঠিক আছে। তো এইগুলো ঠিকঠাক ভাবে দেখিয়েছে কিনা ওইগুলো সম্পর্কে একটা মতামত দেওয়া। খুব ভালো করে বলতে গেলে বলছে যে অডিটারের মতে যে পিএল অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, পিএল অ্যাকাউন্ট যে করেছে, ও যে প্রফিটটা বের করে, প্রফিট বা লস ঠিক বের করেছে তো, ঠিক আছে, পুরো পুরো নির্ভুল করেছে তো, অ্যাকুরেট করেছে তো, কোনো ভুল করেনি তো। এটা হচ্ছে ওর মেন উদ্দেশ্য হওয়া উচিত। মেন উদ্দেশ্য বলতে অডিটরের কাজটা কি? অ্যাকাউন্টস আলাদা, অডিটিং আলাদা, বুঝতে পারলি? অ্যাকাউন্টস আলাদা, অডিটিং আলাদা। তারপর অডিটর বলছে যে ব্যালেন্স শিট, যে অডিটর তো একটা ব্যালেন্স শিট দেখাচ্ছে, যে ব্যালেন্স শিটে অ্যাসেট আছে, লাইবিলিটি আছে। তা অ্যাসেট আর লাইবিলিটি ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ তো, ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ প্রকাশ করছে তো। তো এইগুলোর মেন অবজেক্টিভ হওয়া উচিত। আর এটা তো নিশ্চয়ই বলার কিছুই অপেক্ষা রাখে না, সেকেন্ডারি অবজেক্টিভ তোকে আমি এই মাত্র বুঝিয়ে দিলাম, খুব ধরে ধরে বুঝিয়ে দিলাম। আর ফ্রড ধরতে গেলে কি করে জানিস ফ্রড ধরা যায়? জানিস ফ্রড ধরতে গেলে কি করতে হবে? ফ্রড ধরতে গেলে ভালো করে শুনবি, ফ্রড কি করে ধরা যায়। ফ্রড ধরতে গেলে খুব কেয়ারফুলি থাকতে হবে তোকে, খুব কেয়ারফুলি থাকতে হবে। তোর ক্যাশ মেমো, তারপর ইনভয়েস বিল, বুঝিস তো? ক্যাশ মেমো, ইনভয়েস বিল, এর সাথে না ক্যাশ বুকটা মেলাতে হবে, বুঝতে পারলি? ইনভয়েস বিল মানে চালান, মানে যে সমস্ত গুডস কেনাকা করে না, তার একটা ইনভয়েস দেওয়া হয়, বুঝতে পারছিস তো? তুই যে ক্যাশ মেমো থাকে, ইনভয়েস বিল থাকে, এইগুলো এইগুলো তোকে ক্যাশ বুকের সঙ্গে মেলাতে হবে। সাপোজ ধর আমি তোকে বলছি, তোর কাছে একটা বিল এসছে, ভালো করে শোন, তোর কাছে বিল এসছে, ধর তুই মাল কিনেছিস, 5 লাখ টাকার মাল কিনেছিস, এই বিলটা তোর কাছে আছে, ভালো করে শোন, এই বিলটা তোর কাছে আছে, কিন্তু তুই পারচেজ দেখিয়ে দিস 7 লাখ টাকা, বুঝলি কি বললাম? তোর কাছে বিল আছে 5 লাখ টাকা, তুই 7 লাখ টাকা দেখিয়ে দিচ্ছিস, তুই কি ভুল করেছিস তো? এটা তো এগুলো ধরতে হবে, এগুলো ধরবে। তাহলে অ্যাকাউন্টেন্ট কিন্তু, ও কিন্তু অ্যাকাউন্টেন্ট পুরো এন্ট্রি মেলায় না, ও এরকম বিলগুলো ফাটাফাট করে চেক করে না, ওদের কোনো বেশি টাইম লাগে না, ওরা ফটাফট করে চেক করে না, ওরা জানে কোন, বেসিক্যালি ওরা জানে যে এই জায়গাগুলো বেসিক্যালি ভুল হয়, সেই জায়গাগুলো ওরা চেকিং করে। তাহলে বুঝতে পারলি তো? এই যে কথাগুলো বলছি খুব মাথায় রাখবি। তারপর যে এই ম্যানুপুলেট অফ, এই বললাম না, ম্যানুপুলেশন অফ অ্যাকাউন্ট, তো অ্যাকাউন্টস গুলো কি করে ম্যানুপুলেট হয়, ঠিক আছে তো? অনেকে কি করে না, গভর্নমেন্টকে জিএসটি দেবে না, ম্যানুপুলেট হয়ে যায়।
ঠিক আছে? তো বলছে যে এখানে সুন্দর করে কথা বলছে ইনকাম ট্যাক্স, সেল ট্যাক্স, এক্সাইজ ডিউটি। তাহলে মানে কেন জানিস, কেন অ্যাকাউন্টস ম্যানিপুলেট করে জানিস? অ্যাকাউন্টস কেন ম্যানিপুলেট হয়? অ্যাকাউন্ট মানে হিসাবে কেন কারচুপি করে? হিসাবে কারচুপি করলে গভর্নমেন্টকে ট্যাক্স কম দিতে হবে, গভর্নমেন্টকে ট্যাক্স কম দেবে হিসাবে কারচুপি করলে। তো এইগুলো ওরা দেখার চেষ্টা করে। আর কি, আর কি অনেকে কি করে জানিস তো, প্রফিটটাকে না গোপন করে রাখে। কি বলতে পারি, প্রফিটটাকে মানে লুকিয়ে রাখে। প্রফিট লুকিয়ে রাখলে সুবিধাটা কোথায়? লুকিয়ে রাখবে, যত টাকা অরিজিনাল প্রফিট সেটাকে শো করে না, তাহলে কি গভর্নমেন্টের ট্যাক্স কম দিতে হবে? তো এইগুলো তুই নিশ্চয়ই বুঝতে পারছিস, এগুলো বোঝানোর কিছু নেই। এইগুলো বাড়িতে বই একবার রিড করলে বুঝি যাবি, মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ ক্যাশ কি করে ক্যাশ, তারপর হচ্ছে তোর মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ গুডস, ঠিক আছে তো, তারপর ম্যানিপুলেশন অফ অ্যাকাউন্টস, এইগুলো ওর জিনিসগুলো আবার আগামী দিনে এই জিনিসগুলো আরো ডিটেলসে পড়া হবে। এবার দেখ আমার যে নোট লিখেছি, ইংলিশে নোটটা কি লিখেছি, একটু ভালোই নোট লিখেছি। দেখ কি লিখেছি আমি, জাস্ট একবার রিড করে নিবি। এখানে কি লিখেছি, দ্য অবজেক্টিভস অফ অডিটিং, ঠিক আছে তো। তো এখানে যা নোট লেখা আছে নোটটা পড়ে নিবি। একটা দেখতে মেইন অবজেক্টিভস লেখা আছে আর একটা সাবসিডিয়ারি অবজেক্টিভস লেখা আছে। মেইন অবজেক্টিভ কি কি লেখা আছে, মেইন অবজেক্টিভস অফ দ্য অডিটিং ইজ টু ফাইন্ড রিলায়েবিলিটি অফ ফিনান্সিয়াল পজিশন অ্যান্ড প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, যেই কথাগুলো বললাম সেই কথাগুলো এখানে বলা আছে। দ্য অবজেক্টিভ ইজ টু এনশিওর দ্যাট দ্য অ্যাকাউন্টস রিভিল আর ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ অফ দ্য বিজনেস অ্যান্ড ইটস ট্রানজাকশন, ঠিক আছে তো। বলছে দ্য অবজেক্টিভ ইজ টু ভেরিফাই অ্যান্ড এস্টাবলিশ দ্যাট একটা গিভেন, ঠিক আছে, সেই জিনিসগুলো যা যা লেখা আছে একদম পুরো সুন্দর করে এই নোটটা তোকে দিতে হবে। যে প্রথম দিকে একটু বলে দিই, লেখাটা যদি কিছু গন্ডগোল থাকে তো মিলিয়েও নিতে পারবে। দ্য অবজেক্টিভস অফ অডিটিং আর চেঞ্জিং, ঠিক আছে, আর চেঞ্জিং উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ বিজনেস, ঠিক আছে, অ্যাডভান্সমেন্ট অফ বিজনেস টেকনিক্স, ঠিক আছে। আর্লিয়ার ইট ওয়াজ অনলি টু চেক দ্য কারেক্টনেস অফ রিসিপ্ট অ্যান্ড পেমেন্টস, ঠিক আছে। দ্য অবজেক্টিভস অফ দ্য অডিটিং হ্যাভ বিন ক্লাসিফাইড উইথ টু হেডস, মেন অবজেক্টিভ আর সাবসিডিয়ারি অবজেক্টিভস। মেন অবজেক্টিভসটা কি লেখা আছে, দ্য মেন অবজেক্টিভস অফ দ্য অডিটিং ইজ টু ফাইন্ড রিলায়েবিলিটি অফ ফিনান্সিয়াল পজিশন অ্যান্ড প্রফিট অ্যান্ড লস statement full stop. The objective is to ensure that the accounts reveal a true and fair view of the business and its transaction. এটা একটু ভুল লেখা, যেটা ব্যালেন্স শিট হবে। ঠিক আছে, তাহলে দ্য অবজেক্টিভ ইজ টু ভেরিফাই অ্যান্ড এস্টাবলিশ দ্যাট at a given date balance sheet presents true and fair view of the financial position of the business and the profit and loss account gives the true and fair view, ঠিক আছে, of profit and loss for the accounting period. It is to be established that accounting statement satisfy certain degree of reliability. Thus the main objective of auditing is to form an independent judgment and opinion about the reliability of accounts and truth and fairness of financial ফিনান্সিয়াল স্টেট অফ অ্যাফেয়ার্স অ্যান্ড ওয়ার্কিং রেজাল্টস। ব্যাস এইটা তোকে দিতে হবে। সে সুন্দরভাবে লেখা আছে, এমন কিছু কঠিন লেখা নেই। আমি যেই কথাটা বললাম, ঠিক আছে, আমি যেই কথাটা বললাম সেটা লিখলেই হবে। আর সাবসিডি অবজেক্টিভের মধ্যে কি কি আছে,
যেগুলো বললাম ওটা বুঝিয়ে দিয়েছি, এই নোট করে নিলেই হবে, ঠিক আছে? এটা পিডিএফ নেই? এটা পিডিএফই তো, এটা পাঠিয়ে দেবে। পাঠিয়ে দেবো। ওই গ্রুপে পাঠাবে? হ্যাঁ, ওই পাঠিয়ে দেবো। আর গ্রুপে ফলো করে কতগুলো লাগবে ফোন? আচ্ছা, তাহলে বোঝা গেল এটা কি বললাম, অবজেক্টিভ অফ অডিট। কিন্তু এরপরে যে কোশ্চেনটা পড়তে হবে, অবজেক্টিভ অফ অডিট এটা, ঠিক আছে তো? অ্যাকচুয়ালি এটা তোদের দেয় না খুব একটা, বাট পড়ে রাখতে বইতে আসে তো বইতে, অ্যাকচুয়ালি গ্র্যাজুয়েশনে দেয় অনেক সময়, বলে দেয় অডিটের অবজেক্টিভ লেখো অ্যাজ পার এসএ 200 ওয়াই। স্যার এসএর ফুল ফর্ম, এসএর ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড অফ অডিট। আমরা জানি আমরা অ্যাকাউন্টেন্সি করি, আমরা যে অ্যাকাউন্টেন্সি করি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড মেনে অ্যাকাউন্টস, আমরা যে অ্যাকাউন্টেন্সি করি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড মেনে অ্যাকাউন্ট করি, তেমনি অডিটিং করতে হয়। অডিটিং কিভাবে করতে হয়? অডিটাররা স্ট্যান্ডার্ড অফ অডিটিং মেনে অডিট করে। আমরা যেমন অ্যাকাউন্টেন্সি করি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড মেনে, তেমনি অডিটাররা যে অডিটিং করে এসএ মেনে। এসএ মানে স্ট্যান্ডার্ড অফ অডিটিং। এখানে কি লেখা আছে এটা বোঝার জন্য তোকে আগে নোটটা পড়তে হবে, যে ছোট ছোট কনসেপ্ট শেখানো আছে। এই যে সেটা কি ভালো করে বুঝতে হবে। স্ট্যান্ডার্ড এসএ 200, এসএ 200 মানে স্ট্যান্ডার্ড অফ অডিট। স্ট্যান্ডার্ড অফ অডিটিং দেখ লেখা আছে। আমি বারবার বলছি, আমরা যে অ্যাকাউন্টেন্সি করি, আমরা যে এই অ্যাকাউন্টেন্সি করছি, যার ডেপ্রিসিয়েশন চ্যাপ্টার শিখবো বা যে কোনো চ্যাপ্টার শিখবো, আমরা যার ধর ইনভেন্টরি মানে স্টকের ভ্যালুয়েশন করি, এটা কোথায় বলা আছে? অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বলতে বলা আছে কি করে স্টকের ভ্যালুয়েশন করতে হবে। আমরা আগামী দিনে ডেপ্রিসিয়েশন চ্যাপ্টার শিখবো, ডেপ্রিসিয়েশনটা কিভাবে করতে হবে পুরো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বলা আছে। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 6 এ বলা আছে তোমাকে এইভাবে ডেপ্রিসিয়েশন করতে হবে। তো আমরা যে অ্যাকাউন্টেন্সি করি না, যে অ্যাকাউন্টের রুলস গুলো ফলো করা আছে, কোথায় লেখা আছে? অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বলা আছে। তেমনি অডিটাররা যে এসে অডিটিং করবে, ওরা কি দেখে করবে? স্ট্যান্ডার্ড অফ অডিটিং দেখে অ্যাকাউন্টস ওরা অডিটিংটা করে। এসএ 200 এর কোশ্চেন দিস বলছে ওভারঅল অবজেক্টিভ অফ ইন্ডিপেন্ডেন্ট অডিটর। কখনো কখনো যে পরীক্ষায় কোশ্চেন দেয় যে ইন্ডিপেন্ডেন্ট অডিটরের অবজেক্টিভ সেট, এটা লিখলেও হয়। ইন্ডিপেন্ডেন্ট অডিটরের মানে একজন স্বাধীন অডিটর, স্বাধীন নিরীক্ষকের উদ্দেশ্য এটা লিখলেও হয়, বেশি বড় নেই। তো কি বলছে অডিটর, অডিটরকে কি করে? অডিটর কি করে জানি? অডিটর কি বলছে? রিজনেবল অ্যাসুরেন্স। কি বললাম? রিজনেবল অ্যাসুরেন্স। অডিটর কি করবে? রিজনেবল অ্যাসুরেন্স মানে কি বলবো? রিজনেবল অ্যাসুরেন্স মানে কি এই নিচে লেখা আছে। রিজনেবল অ্যাসুরেন্স মানে কি? কিছুই না, ট্রু অ্যান্ড ফেয়ার ভ্যালু। অডিটরকে চেক করতে হবে যে ও যে সমস্ত জিনিসগুলো ও দেবে, রিপোর্টটা পেশ করে ট্রু অ্যান্ড ফেয়ার, তো এটা হচ্ছে রিজনেবল অ্যাসুরেন্স। আমি বলবো পরে বলবো রিজনেবল অ্যাসুরেন্স আরো বলবো। তো অডিটরকে চেক করতে হবে যে রিজনেবল অ্যাসুরেন্স কিনা। কি? ফিনান্সিয়াল স্টেটমেন্ট আর ফ্রি ফ্রম ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট। যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট কিছুক্ষণ আগে বলেছিলাম, ফিনান্সিয়াল স্টেটমেন্টটা যে দেবে সেটা আর ফ্রি ফ্রম ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট, ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট থেকে কি মুক্ত, ঠিক আছে তো? মিসস্টেটমেন্ট মানে কি বললাম এবার তো ভুল, এরর অ্যান্ড ফল্ট বললাম না, এরর অ্যান্ড ফল্টটাই হচ্ছে মিসস্টেটমেন্ট, এরর অ্যান্ড ফল্টটাই হচ্ছে মিসস্টেটমেন্ট। তারপর অডিটর যে ওপিনিয়ন দেবে, ভালো করে শুনবি, অডিটর যে ওপিনিয়ন তোমাকে দেবে সেটা রিজনেবল অ্যাসুরেন্স হতে হবে। এটা রিজনেবল অ্যাসুরেন্স হতে হবে, অর্থাৎ ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ হতে হবে। আর কি? আর যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেবে সেটা যেন ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট হয়, ঠিক আছে তো? ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট মানে ভুল ঢুল যেন না থাকে, ঠিক আছে? এই সম্পর্কেও একটা ওপিনিয়ন দেবে। ফিনান্সিয়াল স্টেটমেন্ট আর অ্যাজ পার অ্যাপ্লিকেবল ফিনান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্ক। ও যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেবে কি ওয়াইজ দেবে? স্টেটমেন্টটা ফিনান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্ক ওয়াইজ দেবে। কি ওয়াইজ দেবে? ও অ্যাজ পার অ্যাপ্লিকেবল ফিনান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্ক। এই যে লিখেছে অডিটর ওপিনিয়ন দেবে, ঠিক আছে? অডিটরকে তো একটা ওপিনিয়ন দিতে হবে। তো ওপিনিয়ন ও কাকে দেবে? ব্যবসার বিজনেসের মালিককে ওপিনিয়ন, অর্থাৎ অডিট রিপোর্ট, ঠিক আছে? ওকে একটা অডিট রিপোর্ট সবার শেষে সমস্ত কাজ করার পর ওকে একটা রিপোর্ট পেশ করতে হয়, ঠিক আছে? আর অডিটর রিপোর্ট ইস্যু করবে, ঠিক আছে? কাকে ইস্যু করবে? কমিউনিকেট অ্যাজ পার এসএ টিসিডব্লিউজি আর ম্যানেজমেন্টকে দিতে হবে। মিসস্টেটমেন্ট মানে কিছুক্ষণ আগেই বললাম, মিসস্টেটমেন্ট মানে কি? ভুল। এই ভুলটা ফ্রড, মানে মিসস্টেটমেন্ট ফ্রডও হতে পারে, আবার এররও হতে পারে। ফ্রডটা কি হয়? ফ্রডটা ইন্টেনশনাল মানে ইচ্ছাকৃতভাবে ভুল হয়, আর এররটা কি? আনইনটেনশনাল।
ঠিক আছে, আনইন্টেনশনাল। এবার দেখ, কিছুক্ষণ আগে বলেছি, আবার বলছি, ম্যাটেরিয়ালস। ম্যাটেরিয়ালস মানে কি? কি বিশাল বড় সড়ো ভুল, বড় সড়ো ভুল। যেমন কি মিনস, ম্যাটেরিয়াল মিন এফেক্ট, কোনো একটা ডিসিশন এফেক্ট করবে বা জাজমেন্ট ইউজারকে এফেক্ট করতে পারে। কোনো একটা অডিটার যে ডিসিশন দেবে না, অডিটার যে ডিসিশন দেবে না, ম্যাটেরিয়াল মানে অডিটার যে ডিসিশন দেবে সেটা ইউজারকে এফেক্ট করতে পারে বা ইউজারের জাজমেন্টের উপর এফেক্ট করতে পারে। এখানে ইউজার বলতে শেয়ার হোল্ডার, গভর্নমেন্ট, এদেরকে বোঝানো হয়েছে। আচ্ছা, ম্যাটেরিয়াল দু রকমের হতে পারে, একটা কোয়ান্টিটেটিভ হতে পারে আর একটা কোয়ালিটেটিভ হতে পারে। কোয়ান্টিটেটিভ মানে যেখানে খুব বড় সড়ো অ্যামাউন্ট। যেমন ধর আমি দেখি যে আমার বিজনেসের সেল আছে 5,000 কোটি টাকা। কত টাকা? 5,000 কোটি। আমি দেখি যে বিজনেসের সেল আছে 5,000 কোটি টাকা। কত টাকা সেল? দেখি 5,000 কোটি টাকা। কিন্তু অরিজিনালি সেল হয়ে 4,000 কোটি টাকা, কিন্তু দেখি 5,000 কোটি টাকা, 1,000 কোটি টাকা বেশি দেখিয়েছে। ঠিক আছে তো? তাহলে এটা কিন্তু বড় সড়ো ভুল, বড় সড়ো ভুল। আর কোয়ান্টিটেটিভ রং ক্লাসিফিকেশন, যেটা আমি আগেও বলেছি, রং ক্লাসিফিকেশন। ভুলভাল ক্লাসিফিকেশন করছি অ্যাসেটে, কারেন্ট আর নন কারেন্ট অ্যাসেটস এর উপর ভুলভাল ক্লাসিফিকেশন। তো যেই কথাগুলো বলছি এই কথাগুলো তোকে মাথায় রাখতে হবে। তো এইগুলো জানা থাকে। টার্মগুলো কি কি ছিল বল? এখানে টার্মগুলো কি কি বেরিয়ে আসলো তোর? এখানে টার্ম বেরিয়ে আসলো একটা রিজনেবল অ্যাসুরেন্স। রিজনেবল অ্যাসুরেন্স মানে যে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ। তারপরে হলো ফিনান্সিয়াল স্টেটমেন্ট হবে ফ্রি ফ্রম ম্যাটেরিয়াল স্টেটমেন্ট, বললাম। তারপর যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট হবে না, ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেবো অ্যাজ পার অ্যাপ্লিকেবল ফিনান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্ক। আমি যে স্টেটমেন্টটা দেবো ফিনান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্ক ওয়াইজ দেবো, এবং সবার সাথে একটা অডিট রিপোর্ট পেশ করতে হবে। তো এই বলেছে। দেখ কি লেখা আছে এখানে, কোশ্চেনটা পড়তে হবে। বলছে অ্যাজ পার SA 200। SA 200 মানে কি বললাম? স্ট্যান্ডার্ড অফ অডিটিং 200 ওয়াইজ। কি বলেছে? ওভারঅল অবজেক্টিভস অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট অডিটর। ইন্ডিপেন্ডেন্ট অডিটরের ওভারঅল অবজেক্টিভস কি? ইন কন্ডাক্টিং অ্যান অডিট, ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যান্ড দ্য ওভারঅল অবজেক্টিভস অফ দ্য অডিটর। কি বলেছে? দুটো পয়েন্ট লিখেছে, এ আর বি। বলছে টু অবটেন রিজনেবল অ্যাসুরেন্স। রিজনেবল অ্যাসুরেন্সটা কি করতে হবে? ওকে অবটেন করতে হবে about whether the financial statement as a whole are free from material misstatement। ঠিক আছে, এই যে ফিনান্সিয়াল স্টেটমেন্টটা দেওয়া হবে, দেখ ভাই কি বলেছেন, ও অবটেন করতে হবে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ। রিজনেবল অ্যাসুরেন্স মানে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ, ওকে অবটেন করতে হবে। এবং ফিনান্সিয়াল স্টেটমেন্টে যে দিচ্ছে, ঠিক আছে, সেটা ফ্রি ফ্রম ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট, মানে কোনো রকমের কোনো ভুল নেই, বড় সড়ো ভুল নেই। ভুল হতে পারে কিন্তু খুব বড় সড়ো ভুল নেই। whether due to এই ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট কেন তৈরি হয়? ফ্রড আর এররের জন্য কিন্তু তৈরি হয়। thereby enable the auditor কি বলছে, অডিটর টু ফর্ম, কি হলো, অডিটর টু এক্সপ্রেস অ্যান ওপিনিয়ন। অডিটর যে ওপিনিয়নটা দেবে, ঠিক আছে, অডিটর যে ওপিনিয়নটা দেবে, ফিনান্সিয়াল স্টেটমেন্ট আর প্রিপেয়ার ইন অল ম্যাটেরিয়াল রেসপেক্ট ইন অ্যাকর্ডেন্স উইথ অ্যান অ্যাপ্লিকেবল ফিনান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্ক। ও যে দেবে ফিনান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্ক ওয়াইজে কিন্তু ওর ওপিনিয়নটা দেবে, এবং সবার শেষে ও রিপোর্টটা পেশ করবে। কি বলেছে? টু রিপোর্ট অন দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যান্ড কমিউনিকেট অ্যাজ রিকোয়ার্ড বাই দ্য এসএস মানে স্ট্যান্ডার্ড অফ অডিটিং ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য অডিটর ফাইন্ড। ঠিক আছে, তো তোকে একটু রিড করে নিতে হবে জিনিসটা। ঠিক আছে, সুন্দর করে একটু রিড করে নিতে হবে। এই হয়ে গেল। তারপর কি কোশ্চেন পড়বো? স্কোপ অফ অডিটটা পড়বো, তার আগে না এটা ডিফারেন্সটা পড়ে না, বেটার লাগে। বলছে অ্যাকাউন্টিং এর সময় অডিটিং এর ডিফারেন্স হয়। খুব সোজা কোশ্চেন, অ্যাকাউন্টিং এর সময় অডিটিং এর ডিফারেন্স হয়। খুব বেশি কঠিন নয় কোশ্চেনটা। অ্যাকাউন্টিং এর সঙ্গে অডিটিং এর ডিফারেন্স। প্রথমে বলতে হবে অ্যাকাউন্টিং কাকে বলে আর অডিটিং কাকে বলে। অ্যাকাউন্টিং কাকে বলে কি লেখা আছে? বলছে অ্যাকাউন্টিং মিনস, তোদের আছে কিন্তু কোশ্চেন ইম্পর্টেন্ট না, অ্যাকাউন্টিং মানে সিস্টেমেটিক্যালি কিপিং, ঠিক আছে, সিস্টেমেটিক্যালি কিপিং দ্য রেকর্ড অফ দ্য অ্যাকাউন্টস অফ অ্যান অর্গানাইজেশন। ঠিক আছে, অফ অ্যান অর্গানাইজেশন। বইটা দেখ। তাহলে কি বললাম? অ্যাকাউন্টিং মিনস সিস্টেমেটিক্যালি কিপিং দ্য রেকর্ডস অফ দ্য অ্যাকাউন্টস, রেকর্ড অফ দ্য অ্যাকাউন্টস অফ অ্যান অর্গানাইজেশন। ঠিক আছে, অফ অ্যান অর্গানাইজেশন অ্যান্ড প্রিপারেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট এট দ্য এন্ড অফ দ্য ফিনান্সিয়াল ইয়ার। তাহলে কি বলেছে? অ্যাকাউন্টিং বলতে কি বলছে? অ্যাকাউন্টিং আমরা অ্যাকাউন্টেন্সি পড়ছি, এটা জানি। অ্যাকাউন্টিং মানে কি? অ্যাকাউন্টিং মানে হচ্ছে সিস্টেমেটিক্যালি কিপিং, সিস্টেমেটিক হবে,
দ্য রেকর্ডস অফ দ্য অ্যাকাউন্টস অফ অ্যান অর্গানাইজেশন যা অ্যাকাউন্টস আছে সিস্টেমেটিক্যালি রেকর্ড করবে, ঠিক আছে? তো সিস্টেমেটিক্যালি রেকর্ড মানে বুঝতেই পারি, জার্নাল করবো, তারপর লেজার, ট্রায়াল ব্যালেন্স, তারপর ফাইনাল মানে সিস্টেমেটিক্যালি রেকর্ড। অ্যান্ড প্রিপারেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এবং ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করবো অ্যাট দ্য এন্ড অফ দ্য, বুঝলে তো? তারপরে করবো তারপর ব্যালেন্স শিট তৈরি করবো, কবে ব্যালেন্স শিট তৈরি করবো? অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি। এটা লিখেছি অ্যাকাউন্ট, জানিস তো, নতুন করে বলার কিছু নেই। অডিটিং মিনস ইন্সপেকশন অফ দ্য বুকস, বইটাকে ইন্সপেকশন করবো, এক্সামিন করবো, বইটাকে এক্সামিন করবো, বুকস অফ অ্যাকাউন্টটাকে এক্সামিন করবো, অ্যান্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ অর্গানাইজেশন। তাহলে কি কি করবো? অডিটিংটা কি করে? ও এক্সামিন করে। কি এক্সামিন করে স্যার? বুকস অফ অ্যাকাউন্ট আর ফিনান্সিয়াল স্টেটমেন্ট। বাস হয়ে গেল, এটা তো ডেফিনেশন। প্রথম পয়েন্ট পেয়ে গেছি। সেকেন্ড পয়েন্ট, গভর্ন। আমরা যে ভালো করে শুনবি, কিছুক্ষণ আগে তো বলছিলাম, আমরা যে অ্যাকাউন্টেন্সি করি, কার নিয়মে অ্যাকাউন্টেন্সি করি? অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, বা আরো শুনতে পারি ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। এখন এসছে ইন্ডিয়ান অ্যাকাউন্টিং। আমরা অ্যাকাউন্টেন্সি করি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড মেনে। তাহলে অডিটিং করা হয় কি স্ট্যান্ডার্ড মেনে? স্ট্যান্ডার্ড অফ অডিটিং। এই দেখ স্ট্যান্ডার্ড, এস দুটো পয়েন্ট হয়ে গেল। দেখ তোর এক্ষুনি মুখস্থ হয়ে গেল। কি রে? 3 নম্বর পয়েন্ট, ওয়ার্ক পারফর্ম বাই। আচ্ছা, অ্যাকাউন্টিং এর কাজটা করে অ্যাকাউন্টিং করে কে? বল, অ্যাকাউন্টিং করে কে? অ্যাকাউন্টেন্ট। আচ্ছা, অডিটিং কে করে? অডিটর। অডিটিং করে কে? অডিটর। আরে অডিটরই তো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তাহলে কি বললাম? ওয়ার্ক পারফর্ম বাই, বুঝতে পারলি? মনে দেখ ছোট লেখা আছে, তারপর বলছে কি পারপাস। আচ্ছা, অ্যাকাউন্টিংটা করি কেন করি? অ্যাকাউন্টিং কেন করতে হয় অ্যাকাউন্টিং? আর অডিটিং কেন? পারপাসটা কি? বলছে টু শো পারফরমেন্স অ্যান্ড প্রফিটেবিলিটি অ্যান্ড ফিনান্সিয়াল পজিশন অফ অ্যান অর্গানাইজেশন। তোর যে বিজনেস আছে, তোর যে কোম্পানি আছে, তোর যে অর্গানাইজেশন আছে, তার পারফরমেন্স জানার জন্য। তার পারফরমেন্স জানার জন্য কি জায়গায় কি পজিশনে আছে, এটা ওর প্রফিটেবল পজিশন কি, ফিনান্সিয়াল পজিশন কি, এটা জানার জন্য। দেখ তোরা যদি না জানিস, বলছি তোরা যদি বড়রা জানি যায়, পারফরমেন্স মানে কি বলতো? বিজনেসের প্রফিট লস, এটা হচ্ছে বিজনেসের পারফরমেন্স। তুই পড়াশোনা করছিস, তুই 11 থেকে 12 ক্লাসে যখন উঠবি, তোর পারফরমেন্স তোর রেখে আলাদা পারফরমেন্স। আর কি ফিনান্সিয়াল পজিশন মানে ব্যালেন্স শিট, অ্যাসেট লাইবিলিটি, এটা হচ্ছে তোমার অ্যাকাউন্টিং এর পারপাস। আর অডিটিং এর পারপাস কি? টু রিভিল ফ্যাক্ট that to which extent financial statement of an organization gives true and fair view। ওই যে এই একই কথা, অর্গানাইজেশন যে ফিনান্সিয়াল স্টেটমেন্টে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ, তো এটা হচ্ছে অডিটিং এর পারপাস। অডিটররা কাজ এটাই করতে আসে যে হিসাবপত্রের ট্রু অ্যান্ড ফেয়ার, তো এটাই মেন। বারবার অডিটিং এই ওয়ার্ডটা পাবে, ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ, চেকিং, ভেরিফিকেশন, এই ওয়ার্ড বারবার তোরা পাবে। স্টার্ট। প্রশ্ন হয়েছে, আমাকে জিজ্ঞাসা করেছে, বলো না অ্যাকাউন্টিং কবে শুরু হয়? অ্যাকাউন্টিং এর কাজ কবে শুরু হয়? বুক কিপিং এর কাজ যেদিন শেষ হয় সেদিন থেকে অ্যাকাউন্টিং শুরু হয়। কি বললাম বল? বুক কিপিং শেষ, মনে রাখতে হবে, বুক কিপিং এর কাজ যখন শেষ হবে সেখান থেকে অ্যাকাউন্টিং শুরু হয়। অ্যাকাউন্টিং কবে শুরু হবে? বুক কিপিং এন্ড অডিটিং স্টার্ট। বুক কিপিং এন্ড অডিটিং স্টার্ট। আবার বলছি, বুক কিপিং এন্ড অডিটিং, বুক কিপিং এন্ড অ্যাকাউন্টিং স্টার্ট। অ্যাকাউন্টিং স্টার্ট, ভুল করে অডিটিং বলে দিয়েছিলাম। আবার বলছি, বুক কিপিং এন্ড অ্যাকাউন্টিং স্টার্ট। স্যার অডিটিং এর কাজ শেষ কবে হবে? অ্যাকাউন্টিং এর কাজ শেষ হলে অডিটিং শেষ হবে, শুরু হবে। তাহলে বল, আমাকে যদি কখনো কোশ্চেন করে, বল অডিটিং এর কাজ কবে শুরু হবে? অ্যাকাউন্টিং এর কাজ শেষ হলে অডিটিং শুরু হবে। আর অ্যাকাউন্টিং এর কাজ কবে শুরু হবে? বুক কিপিং শেষ হয়ে গেল। লাস্ট পয়েন্ট, না দুটো পয়েন্ট, কোয়ালিফিকেশন, না সরি, পিরিয়ড 3টে পয়েন্ট বাকি। পিরিয়ড অ্যাকাউন্টিং। আচ্ছা, কি মনে হয় অ্যাকাউন্টিং বছরে একবারই করা অ্যাকাউন্টস? কি মনে হয়? আরে অ্যাকাউন্টিং তো কন্টিনিউ চলে। যারা অ্যাকাউন্টেন্ট ওরা কি 1 মাস কাজ করে নাকি, বা একবার কাজ করে কোম্পানিতে? তো বারবার কন্টিনিউ কাজ করতে থাকে। অ্যাকাউন্টিং কন্টিনিউয়াস হতে থাকে। কি লিখে? অ্যাকাউন্টিং ইজ আ কন্টিনিউয়াস প্রসেস দ্যাট ডে টু ডে রেকর্ডিং, প্রতিদিনের ট্রানজাকশন রেকর্ড করা, এটা হচ্ছে অ্যাকাউন্টিং। স্যার অডিটিং বছরে একবারই। অডিটিং বছরে একবারই হয়। অডিটিং ইজ আ জেনারেল পিরিয়ডিক প্রসেস। কোয়ালিফিকেশন বলছে অ্যাকাউন্টেন্ট হওয়ার জন্য সেরকম কোনো কোয়ালিফিকেশন, মানে কোনো কম্পালসারি কোয়ালিফিকেশন হতে হবে অ্যাকাউন্টিং হওয়ার জন্য, কোনো কোয়ালিফিকেশন দরকার। কি লিখেছে? অ্যান অ্যাকাউন্টেন্ট হু ইজ ইন চার্জ অফ অ্যাকাউন্টিং ওয়ার্ক নিড নট বি আ কোয়ালিফাইড পার্সন। এমন কোনো কোয়ালিফাইড পার্সন হওয়ার দরকার নেই অ্যাকাউন্টেন্ট হওয়ার জন্য। কিন্তু অডিটর হওয়ার জন্য তোকে সিএ হতে হবে। কি হতে হবে? সিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে হবে। তো বলছি স্ট্যাটিউটরি অডিটর মাস্ট বি আ কোয়ালিফাইড পার্সন, মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে হবে, কোয়ালিফাইড হতে হবে। তাহলে কি বলতে পারি? অ্যাকাউন্টেন্ট হওয়ার জন্য কোনো কোয়ালিফাইড পার্সন হওয়ার দরকার নেই, কিন্তু অডিটর হওয়ার জন্য তোকে কোয়ালিফাইড পার্সন হতে হবে। রিপোর্ট, অ্যাকাউন্টেন্ট ইজ নট রিকোয়ার্ড টু সাবমিট এনি রিপোর্ট টু প্রোপ্রাইটার। মানে অ্যাকাউন্টেন্ট, ভালো করে শোন, কোনো অ্যাকাউন্টেন্ট কোনো রকমের কোনো রিপোর্ট মালিককে পেশ করে না।
ঠিক আছে, কিন্তু অডিটরকে নিয়ে আসাই হয় এই জন্য যে ও একটা রিপোর্ট পেশ করবে, কাকে? মালিককে। লিখেছে অ্যান অডিটর ইজ রিকোয়ার্ড টু সাবমিট আ রিপোর্ট টু দ্য প্রপ্রাইটার অফ দ্য বিজনেস। বিজনেস প্রপ্রাইটারকে রিপোর্ট পেশ করতে হবে। তাহলে রিপোর্ট পেশ করার দায়িত্ব কিনা পরবর্তী সময় তোদের দিয়ে গ্র্যাজুয়েশন আছে, অডিটর রিপোর্টস বলে রিপোর্টের সার্টিফিকেট আছে। অডিটর একটা রিপোর্ট পেশ করবে, কাকে রিপোর্ট পেশ করবে? বিজনেসের মালিককে, ওনারকে রিপোর্ট পেশ করতে হবে, ঠিক আছে তো? কিন্তু ও কিন্তু কোনো রিপোর্ট পেশ করবে অ্যাকাউন্টে। তাহলে এই পাশাপাশি এই কোশ্চেনটা আমাদের কভার আপ হয়ে গেল, তাই তো? আর একটা কোশ্চেন বাকি আছে, বললাম এই কোশ্চেনটা পড়বো, তাহলে শেষ। সেটা কি? স্কোপ অফ অডিটিং। অডিটিং এর স্কোপ কোথায় কোথায় আছে? এবার পড়বো আমরা স্কোপ অফ অডিটিং। আস্তে শোন, স্কোপ অফ অডিটিং বলতে জিনিসটা কি বোঝায়? আমি আগে আমার যা নোট লেখা আছে, নোটটা পরে বলছি, আমি আগে জিনিসটা বলে দিচ্ছি। স্কোপ অফ অডিটিং, কোশ্চেনটা কি? স্কোপ অফ অডিটিং। ফার্স্ট পয়েন্ট, পারভাসিভনেস। পারভাসিভনেস নাম্বার 1 পয়েন্ট। নাম্বার সেকেন্ড পয়েন্ট কি বলবো আমি? অ্যাপ্লিকেবল টু ভেরিয়াস অর্গানাইজেশন। অ্যাপ্লিকেবল টু ভেরিয়াস অর্গানাইজেশন। নাম্বার 3 লিখবো ইনক্লুড ভেরিয়াস সাবজেক্ট। নেক্সট বলো ভেরিফিকেশন অফ এক্সিস্টেন্স অফ অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস। ভেরিফিকেশন অফ এক্সিস্টেন্স লাস্ট বলবো এক্সপেনশন অফ স্কোপ ইন ডিফারেন্ট অ্যাসপেক্ট। এক্সপেনশন অফ স্কোপ ইন ডিফারেন্ট অ্যাসপেক্টস। ঠিক আছে তো? তো পারভাসিভনেস জিনিসটা কি? মানে আগেকার দিনে অডিটিং বলতে কি বলতো? আগেকার দিনে অডিটিং বলতো প্রফিট অ্যান্ড লস আর ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার। প্রফিট অ্যান্ড লস, তারপর প্রফিট অ্যান্ড লস বা কেউ ইনকাম এক্সপেন্ডিচার বলতো, এবং ব্যালেন্স শিট ঠিকঠাক ভাবে নির্ধারণ করা, এটাকেই বলতো, এটাকে ডিটারমাইন করা। কিন্তু বর্তমানে অডিটিং এর মানেটা অনেক বড় হয়েছে। অডিটিং মানে আগে বলতো, আগেকার দিন অডিটিং মানে কি বলতো? প্রফিট অ্যান্ড লস বা তোর ব্যালেন্স শিটটাকে চেকিং করাটাকে বলা হতো তোর ঠিক আছে অডিটিং, এটাই বলতো আগেকার দিনে। কিন্তু এখন এখন অডিটটা কি হয়? শুধুমাত্র এই অ্যাকাউন্টস এর এই হিসাবপত্রগুলি চেকিং করা হয় না, পাশাপাশি ম্যানেজমেন্ট অডিট, কস্ট অডিট, সোশ্যাল অডিট, ট্যাক্স অডিট, এইগুলোর ক্ষেত্রেও এটা বিস্তার লাভ করেছে, এক্সপ্যান্ড করেছে। আগেকার দিন অডিট মানে কি বলতো? বারবার বললাম, প্রফিট অ্যান্ড লস আর ব্যালেন্স শিটটাকে চেকিং করা। এখনকার দিনে প্রফিট অ্যান্ড লস আর ব্যালেন্স শিটটাকে চেক করা হয় না। এখন কি হয়েছে? এখন কস্ট অডিট, ম্যানেজমেন্ট অডিট, প্রপ্রাইটারি অডিট, এনভায়রনমেন্ট অডিট, সোশ্যাল অডিট, ট্যাক্স অডিট, এইগুলোতেও এক্সপ্যান্ড করেছে। ঠিক, এটা হচ্ছে পারভাসিভনেস, এটাই হচ্ছে পারভাসিভনেস। এটা হচ্ছে অ্যাপ্লিকেবল টু ভেরিয়াস অর্গানাইজেশন। আগেকার দিনে কি ছিল? অডিটটা শুধুমাত্র বিজনেসের ক্ষেত্রেই দেখা যায়। এখন এটা বিজনেসের মধ্যে না, এটা গভর্নমেন্ট অর্গানাইজেশন দেখতে পারবি তুই, যে কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশন, নন প্রফিট অর্গানাইজেশন যেটাকে বলে স্কুল, কলেজ, হাসপাতাল, সব জায়গায় এটা প্রযোজ্য। নেক্সট, তো দুটো পয়েন্ট হয়ে গেল। 3 নম্বর পয়েন্ট, ইনক্লুডস ভেরিয়াস সাবজেক্টস।
ভেরিয়াস সাবজেক্ট মানে কি বলবো, অ্যারিথমেটিক্যাল অ্যাকুরেসি, তারপর বল হিসাবপত্র যে হবে না, যে অ্যাকাউন্টস করা হবে, ঠিকঠাক ভাবে ভেরিফাই করেছিস কিনা, ঠিক আছে তো। তারপর সমস্ত ভাউচার রেকর্ডস এগুলো ভালো করে দেখা, এগুলো সব ভেরিয়াস সাবজেক্টের মধ্যে পড়ে। আর কি বলছে, ভেরিফিকেশন অফ অ্যাসেট আর লাইবিলিটি, তো যে অ্যাসেট আর লাইবিলিটি আছে এইগুলো ভালো করে ভেরিফাই করতে হবে, ঠিক আছে, অ্যাসেট লাইবিলিটি ভালো করে ভেরিফাই করতে হবে, এই পয়েন্ট বলেছে। আর কি, এক্সপেনশন অফ স্কোপ ইন ডিফারেন্ট অ্যাসপেক্ট, মানে বলছে এটা হচ্ছে কি বলছে, বলছে কি এক্সপেনশন অফ স্কোপ অ্যান্ড ডিফারেন্ট অ্যাসপেক্টে স্কোপটা এক্সপ্যান্ড করতে হবে। তো আমরা এটা তো মোটামুটি আমি কয়েকটা পয়েন্ট একটু বললাম অডিটিং এর স্কোপটা কি। এবার আমি একটু ডিটেলস এটা পড়ে দিচ্ছি, স্কোপ অফ অডিটিংটা যেটা আমাদের নোটস আছে। লাস্ট কোশ্চেন, এই ছোট্ট একটা কোশ্চেন, 5টা পয়েন্ট আছে স্কোপ অফ অডিটিং। কি বলেছে, বলছে দেখ কিছুক্ষণ আগে আমি পয়েন্ট বলেছি, এই পয়েন্টই বলেছি, সেটাকে একটু অ্যানালাইসিস করা আছে, লেখা আছে ইভ্যালুয়েশন অফ অ্যাসেট আর লাইবিলিটি, মানে অ্যাসেট আর লাইবিলিটিটা কি করবো, ইভ্যালুয়েট করবো। ইভ্যালুয়েশনকে বাংলায় বলে মূল্যায়ন করো, ঠিক আছে, মূল্যায়ন করা হবে। কে মূল্যায়ন করবে, ইভ্যালুয়েশন করবো, ভ্যালুয়েশন, ঠিক আছে। ইভ্যালুয়েশন তো ইংলিশটা, বাংলাটা মূল্যায়ন করবে, অডিটর এসে মূল্যায়ন করবে, ঠিকঠাক মূল্যায়ন করবে, ঠিক আছে তো, ভ্যালুয়েশন করবে। বলছে অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি ইভ্যালুয়েশন করবে, বলছে ইন অডিটিং এ দ্য ইভ্যালুয়েশন অফ অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস ইজ মেড বাই অডিটর। তার মানে বিজনেসের যে অ্যাসেট লাইবিলিটি মানে সম্পত্তি দায় এগুলো আছে, সে ইভ্যালুয়েশন করবে কি, অডিটর এসে ইভ্যালুয়েট করবে, মূল্যায়ন করবে, ঠিক আছে তো। ইট ইজ অলসো এক্সামিন, এটাকে শুধু ইভ্যালুয়েটই করবে না, আর কি করবে, এক্সামিন করবে যে দ্যাট at which value of assets and liabilities are shown, অর্থাৎ ব্যালেন্স শিটে যে অ্যাসেট, যত টাকা অ্যাসেট দেখানো হয়, যত টাকা লাইবিলিটি দেখানো হয়, ঠিকঠাক দেখানো আছে, মানে রিয়াল দেখানো আছে নাকি ফেক দেখানো আছে, বোঝাতে পারলাম। দেখ তোর ধর একটা মেশিন আছে, ধর সত্যি মানে হিসাব করে দেখা গেল যে মেশিন তুই 1 লাখ টাকা দেখাইছিস, কিন্তু দেখা গেল তোর মেশিন আছে 80,000 টাকা, রিয়াল না, তাহলে তো ফেক। তো রিয়াল দেখিয়েছিস না ফেক দেখিয়েছিস, এটাও দেখতে হবে। আর কি বলেছে, ফর দিস দ্য অডিটর ডাজ ফিজিক্যাল ভেরিফিকেশন অফ দ্য অ্যাসেট, যদি প্রয়োজন হয় অডিটর কি ফিজিক্যাল ভেরিফিকেশন করবে, ও ভেরিফিকেশন করবে গিয়ে পার্টিকুলার অ্যাসেটটা আমাকে বললো বলে আমি বিশ্বাস করে নেবো না, আমি গিয়ে দেখবো, চোখে দেখবো, ফিজিক্যাল ভেরিফিকেশন করবো। এবং এর উপর আলাদা চ্যাপ্টার আছে, ফিজিক্যাল ভেরিফিকেশন বললে ভেরিফিকেশন, ভাউচিং বলে আলাদা চ্যাপ্টার আছে, কিভাবে ভেরিফিকেশন করতে হয় সব সেই, ঠিক আছে তো, তাহলে ভেরিফিকেশন করবে। অন দ্য আদার হ্যান্ড লাইবিলিটির ক্ষেত্রেও কিন্তু ভেরিফাই করতে হয়, কি করে, সমস্ত ভাউচার গুলো নিয়ে ভেরিফাই করবে যে লাইবিলিটিটা হয়েছে, যে লাইবিলিটি সাইডে মানে ব্যালেন্স শিটে যত টাকা লাইবিলিটি দেখিয়েছে প্রপার মানে রিয়াল নাকি ফেক, যেগুলো ভাউচার দিয়ে চেকিং করতে হবে। নেক্সট, এক্সামিনেশন অফ অ্যারিথমেটিক্যাল অ্যাকুরেসি ইন অডিটিং, অল দ্য অ্যাকাউন্টস আর এক্সামিন ফর মনিটারি পিওরিটি, অর্থাৎ অডিটিং এ যত রকমের অ্যাকাউন্টের সমস্ত অ্যাকাউন্টস গুলো এক্সাম করে, মনিটরি মানে কোনো একটা ডিজিট থাকবে, নাম্বারের ডিজিট থাকবে, যে নাম্বারটা লিখেছিস না ঠিক পিওরলি নাম্বার লিখেছিস, ঠিকঠাক লিখেছিস তো, আছে আর তুই আর করে দিস নি তো। বলছে ইট ইজ সিন বাই দ্য অডিটর হুইদার দ্য সাম অফ অল অ্যাকাউন্টস, যত অ্যাকাউন্টস করেছিস, বলছে অডিটর এটা দেখছি যত অ্যাকাউন্টস তুই করেছিস ইজ অ্যাকুরেট, পুরো অ্যাকুরেট করেছিস আর নট অ্যাকুরেট করেছিস তো নাকি অ্যাকুরেট করিস। এন্ট্রি অফ অল অ্যাকাউন্ট ইজ ট্রায়াল ব্যালেন্স ইজ ডান ইন আ গুড ম্যানার, যত রকমের অ্যাকাউন্টস আমরা এন্ট্রি করি ট্রায়াল ব্যালেন্সে করেছি যে গুড ম্যানার, তো বলেছে এটা তোকে বলে দিতে হবে, 2 নম্বর পয়েন্ট বলে দিলাম। এক্সামিনেশন অফ অ্যারিথমেটিক্যাল অ্যাকুরেসি, এক্সামিনেশন অফ বিজনেস ট্রানজাকশন, অর্থাৎ থ্রু অডিটিং বিজনেস ট্রানজাকশন আর এক্সামিন উইথ দ্য হেল্প অফ ভাউচার, তাহলে বিজনেসের যে ট্রানজাকশন আছে না এইগুলো এক্সামিন করবে কি করে, ধর একজন অডিটর গেল কোম্পানি একজন অডিটর গেল, ওকে বললো অডিটিং করতে, তাহলে বিজনেসে যত ট্রানজাকশন করা আছে ভালো করে ট্রানজাকশন করা আছে মানে কি, ধর ওয়েজেস পে করেছে, স্যালারি পে করেছে, রেন্ট পে করেছে, অ্যাডভার্টাইজমেন্ট পে করেছে, তারপর তোর কি বলো অডিট ফিস দিয়েছে, ভাউচার আছে, ভাউচার ছাড়াও কি করে চেক করবে, ওকে মুখে বললেও চেক করে দেবে, ওকে বললো আমি স্যালারি দিয়েছি 1 লাখ টাকা বিশ্বাস করে যেতে হবে,
ওকে বিশ্বাস করতে হবে, তাহলে ওকে প্রপার বিজনেস ট্রানজাকশন চেক করার জন্য কি করতে হবে, প্রপার ভাউচার দিতে হবে ওকে। ভাউচার ছাড়াও চেক করবে কি করে? ভেরিয়াস প্রুফ লাইক ক্যাশ মেমো, পারচেসিং ইনভয়েস, সেলস ইনভয়েস, লেটার অফ ট্রান্সফার অফ অ্যাসেটস আর হেল্পফুল। মানে অডিটরের কাজে না খুব সুবিধা হবে, ও কাজ যখন কাজ করতে বলবে ওকে ক্যাশ মেমো দিক, পারচেসিং ইনভয়েস দিক, সেল ইনভয়েস দিক, এগুলো সব দিতে হবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো দিতে হবে। তাহলে বুঝতে পারলে 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টটা কি বলেছে? এক্সামিনেশন অফ ক্যাপিটাল অ্যান্ড রেভিনিউ আইটেম। ওই যেটা প্রথমেই বলেছি, ক্যাপিটাল আর রেভিনিউ আইটেম। ধর বিজনেসে বিভিন্ন রকম আইটেম হয়, ক্যাপিটাল আইটেম আর রেভিনিউ আইটেম। তোকে খুঁজে নিতে হবে কোনগুলো ক্যাপিটাল, কোন রেভিনিউ। দেখা গেল একটা ক্যাপিটাল আইটেম তুই রেভিনিউর মধ্যে দেখে দিয়েছিস, বা রেভিনিউ আইটেম ক্যাপিটাল মধ্যে দেখেছিস, এগুলোকে চেকিং করতে হবে। সেখানে লিখেছে থ্রু অডিটিং ক্যাপিটাল অ্যান্ড রেভিনিউ আইটেম আর এক্সামিন কমপ্লিটলি। আফটার দ্যাট it is checked that capital item are not shown in revenue item and revenue item are not shown in capital item. Last point, অ্যাকুরেট রিপোর্ট। সবার লাস্টে না একটা রিপোর্ট পেশ করতে হবে, রিপোর্টটা হবে অ্যাকুরেট রিপোর্ট হবে। ঠিক আছে তো? দ্য লাস্ট ওয়ার্ক অফ অ্যান অডিটর ইজ টু প্রিপেয়ার রিপোর্ট আফটার এক্সামিন অল দ্য আইটেম অ্যান্ড স্টেটমেন্ট উইদাউট বায়াস। বায়াস মানে আগেই বলেছি, বারবার বলেছি, বায়াস মানে কি বলেছি বল? পার্সিয়ালিটি করা যাবে না, পক্ষপাতিত্ব নেওয়া যাবে না, কারোর পরে যেতে পারবি না। ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে তো? ইন্ডিপেন্ডেন্ট হয়ে তোকে তোর ওপিনিয়নটা দিতে হবে। বলছে দ্য অডিটর হ্যান্ডস ওভার দ্য রিপোর্ট টু দ্য ওনার অফ দ্য বিজনেস। অডিটর রিপোর্টটা কাকে দেবে? ওনারকে দেবে। হেন্স দ্য স্কোপ অফ অ্যাক্টিভিটিস অফ অডিটর। অডিটরের যে অ্যাক্টিভিটিস থাকবে, স্কোপ অফ অ্যাক্টিভিটিস থাকবে ইজ ডিটারমাইন্ড অ্যাকর্ডিং টু দ্যাট অর্গানাইজেশন হুজ অ্যাকাউন্টস আর টু বি অডিটেড। ও যার কোম্পানি যার অডিটেড করছে, যার অডিট করছে, অডিট করছে, অ্যাকাউন্টস করছে, তার হয়ে ওকে দেখতে হবে। ঠিক আছে তো? তো এই হলো ব্যাপার। আজকের ক্লাসে আমি কি বেশি কিছু পড়াইনি, বলেছি হোয়াট ইজ অডিটিং। অডিটিং পড়াতে অনেকটা টাইম নিয়েছি, হোয়াট ইজ অডিট। তারপর পড়ালাম হচ্ছে অবজেক্টিভস অফ অডিট, তারপর হচ্ছে অবজেক্টিভ অডিট অ্যাজ পার স্ট্যান্ডার্ড অফ অডিটিং, মানে এস এ 200 ওয়াইজ কি বলে সেটা পড়লাম। তারপর অডিটিং এর সঙ্গে অ্যাকাউন্টিং এর ডিফারেন্স পড়লাম, আর একটা কোশ্চেন পড়লাম, কি বললাম? অবজেক্ট স্কোপ অফ। নেক্সট ডে আমরা পড়বো, আজকে প্রথমে বলেছি প্রিন্সিপাল অফ অডিটিং, নেক্সট সানডে পড়বো প্রিন্সিপাল অফ অডিটিং, খুব সুন্দর কোশ্চেন, নেক্সট সানডে। তারপর পড়বো এরর, যেমন জায়গায় তো বলে দিই নেক্সট উইকে কি কি পড়বো, একটু বলে দিই। নেক্সট উইকে কি পড়বো বলে দিচ্ছি আজকে। পড়বো কি বললাম বল? প্রিন্সিপাল অফ অডিটিং। প্রিন্সিপাল অফ অডিটিং পড়লে তোদের এই চ্যাপ্টারটা পড়টা শেষ হয়ে যাচ্ছে। তারপর প্রিন্সিপাল অফ অডিটিং এ পড়ার পর তারপর দেখবো কি কি বাকি আছে, আগে পড়ে নেবো প্রিন্সিপাল অফ অডিটিং। তারপর এরর্স গুলো পড়বো, এরর্স ফর এগুলো পড়বো। ঠিক আছে তো? এরর্স ফর নেক্সট টপিক গুলো পড়বো, এরর্স ফর করে ডিটেলসে পড়বো। ব্যাস, আজকে এই অবধি থাক।